সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমাকে ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে সেটাও আশা করছি। আমার সাথে আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা জুমে আমার সাথে আছো, এবং অন্যরা যারা ফেসবুকে আমাদের লাইভটি দেখছো, যারা এবছর আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, কিংবা অন্য যে কোনো ব্যাচ 25 ব্যাচ কিংবা 26 ব্যাচে তোমরা যারা পড়াশোনা শুরু করছো, অনেক দূরে এগিয়েছো। প্রথম পত্রের যে, আশা করছি ঠিকঠাক শোনা যাচ্ছে, আমার এখানে সাউন্ড ঠিক আছে। ওকে। সো প্রথম পত্রের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, সেরকম কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। কোন কোন জায়গা থেকে কেমন ভাবে প্রশ্নগুলো হয় সেগুলোকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা একটু দেখার চেষ্টা করবো যে প্যাটার্নগুলো কেমন হয়, বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সাধারণত সেগুলো আমরা ধরতে পারি কিনা, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো। সো আমার জুমের শিক্ষার্থী যারা আছো, তোমাদের সাথে আমি তোমাদের হ্যান্ড রেজ করলে আমি তোমাদের কথার উত্তর নিব, কথা শুনবো, এবং প্রশ্ন যদি থাকে সেগুলো আমার সাথে তোমরা অ্যান্সার করবে আশা করি। ওকে। সো আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমে আসছে স্পেলড, কারেক্ট স্পেলড ওয়ার্ড সম্পর্কে জানতে চাচ্ছে। তার মানে স্পেলিং থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখবো যে, এবং প্রত্যেকটাই মানে অ্যাক্সিডেন্টালি যদি না হয়, বিগত কয়েক বছর অ্যাক্সিডেন্ট হয় নাই, তো সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে টেক্সট থেকেই আসবে স্পেলিং, আসছে গত কয়েক বছর ধরে। আশা করছি যে সামনেও সেই ধারাবাহিকতা থাকবে। হ্যাঁ। তো আচ্ছা, সেই ধারাবাহিকতায় আমরা আশা করছি যে মানে আগামী আগামী সালগুলোতে, অর্থাৎ নেক্সট ইয়ারের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও আহ, ঠিকঠাক থাকবে। ওকে। সো সেই জায়গা থেকে আমরা যদি স্পেলিং এর দেখো, 1 নম্বরে কোনটা অ্যান্সার? আচ্ছা, আমার সাথে যারা আছো, আমার জুমে যারা আছো, তারা একটু হাত তোলো, কয়েকজন যাদেরকে নিয়ে আমি মানে অনেরা কথা বলতে পারবো, যারা আমার সাথে প্রশ্ন অ্যান্সার গুলো করতে চাও। আচ্ছা, আব্দুল্লাহ হাত তুলছো, ভাইয়া 24 100। আচ্ছা, রিয়াদও হাত তুলছো, দুইজনই আনমিউট করো। আচ্ছা, জি ভাইয়া। ইঞ্জিনিয়ার বানান দেখতে পাচ্ছো জি ক্লিয়ারলি? ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ইঞ্জিনিয়ার বানান, বলো কোনটা হবে। ভাই বি জি নাম্বার আই হবে। হয়, তো প্রথমটা আউট। জি আই হবে এবং এন এর সাথে ডাবল ই হবে, এটা এখানে ঠিক ছিল, বাট জি আই এর সাথে ঠিক নাই। এইখানে ই একটা, এখানে ই নাই একেবারেই। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট। ই জি এন জি ভাইয়া। আই ডাবল এন ডাবল ই আর। ওকে। এটা কোথায় আছে, মানে এই ওয়ার্ডটা আমরা টেক্সটের কোথায় পাই, মানে কেন এটা আসছে, বা টেক্সট টেক্সট পড়লে কিভাবে এটা পাবো আমরা, মনে আছে? কোন ইউনিট, কোন লেসন, ভুলে গেছেন? দুজনেই ভুলে গেছেন? মনে হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা বেটা, এটা হচ্ছে কল্পনা চাওলা। যারা 26 ব্যাচ, তাদের আর কল্পনা চাওলা নাই। নতুন বইয়ে দেখলাম যে কল্পনা চাওলা আউট, মানে টু ওমেন উঠাই দিছে। সেখানে নতুন আমাদের আমাদের উপমহাদেশ এবং বাংলাদেশের কয়েকজন আসছে, লীলা নাগ এবং আরো কয়েকজন দেখলাম নতুন। বাট আদারওয়াইজ 25 ব্যাচেরও থাকবে। সো টু ওমেন্স থেকে আমরা দেখবো যে কল্পনা চাওলা এটা আসছে। আমাদের আসেন, সময় ছিল। Number 2. Most South Africans are proud of their post-apartheid multiracial dash nation. তাহলে কি নেশন? ইনক্লুসিভ নেশন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, রেইনবো নেশন, ডেমোক্রেসি, কি ওয়ার্ড ছিল? একদম হুবহু টেক্সট বেসড ইনফরমেশন। টেক্সট বেসড ইনফরমেশন, যেটা টেক্সট পড়লেই আমরা দেখবো। সো আফ্রিকার যে নেশন, তোমরা সাধারণ জ্ঞানেও পড়ছো যে আফ্রিকার, সাউথ আফ্রিকাকে বলা হয় কি, কোন ধরনের নেশন নেশন যেহেতু সব ধরনের মানে ট্রাইবাল, রেশিয়াল, মানে কালারের মানুষজন সেখানে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে রেইনবো নেশন। মনে আছে? মনে আছে? কানিজ জি। জয়েন করো। সো এই জি রেইনবো নেশনটা ভাইয়া। হচ্ছে এখানে। সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 3, the ability to turn our wish, power, thought into reality is innate in poets. The theory is presented by, এই কথাটা কে বলছেন? আছে কোথাও? কোথায় আছে? আমরা দেখবো যে এটা আমাদের কোনো লেসনের মধ্যে নাই, কিন্তু লেসনের একদম শুরুতে ড্রিমস যে লেসনটা আছে, আমাদের যে দুইটা কবিতা আছে ড্রিমস এর উপরে, একটা হচ্ছে ডি.এইচ. লরেন্স, আর একটা হচ্ছে কার? ল্যাঙ্গুয়েজ ল্যাংস্টন ল্যাঙ্গুয়েজ। হিউজেস। হ্যাঁ, ল্যাংস্টন হিউজেস। হিউজেসের, এল হিউজেস এবং ডি লরেন্স, এই দুইজনের যে কবিতাটা আছে, সেই কবিতার শুরুতে একটা প্রলোগ দেয়া আছে, সেটা হচ্ছে উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ওয়ার্ডসওয়ার্থের। হ্যাঁ,
সেইখানে ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে বলা হচ্ছিল যে উনি এই ডায়লগটা বা এই কথাটা উনি বলেছেন, যেটা দিয়েই শুরু হয়েছে লেসনটা। তারপরে যে দুইজন অন্য আটলান্টিকের এই পারের এবং ওই পারের দুইজনের কবির কবিতা দিয়ে লেসনটা শেষ হয়েছে, বাট শুরুটা ছিল ওয়ার্ডসওয়ার্থের এই ভূমিকাটা দিয়ে। সেইখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ। সো কে বলছেন এটা? উইলিয়াম ডাব্লিউ। ওয়ার্ডসওয়ার্থ। Okay, good. Number 4. I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. আমরা এখান থেকে পড়ছি যে রাইজ আপ থাকতে পারে, লিভ আউট ফিল ইন দ্য গ্যাপসে থাকতে পারে, রাইট? যে যে কোনো জায়গায় উঠে যাইতে পারে, অথবা এটা কে বলছে সেটাই থাকতে পারে। ক্রিড শব্দের অর্থ কি সেটা সম্পর্কে জানতে চাইছি। নেশনের পরিবর্তে এখানে ইটস কেন বসছে সেটাও প্রশ্ন আসতে পারে। নানান জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং প্রশ্ন আসছে। কখনো কনসেন্ট্রেশন টেস্টে দিছি, কখনো ক্লাস টেস্টে দিছি, উইকলি টেস্টে দিছি, মান্থলিতে দিছি, স্পেশাল কোনো এক্সাম থাকলে সেখান থেকে দিছি। বাট ফাইনালি এখান থেকে আমরা একটা ফিগার অফ স্পিচ দেওয়ার চেষ্টা করছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারো তোমাদের যে গ্রামারের ক্লাসে ফিগার অফ স্পিচ পড়ছো, এই ফিগার অফ স্পিচ তোমাদের কমন পড়তেছে কিনা বা টেক্সট থেকে তোমরা আসলে সেগুলো ধরতে পারতেছে কিনা, এই জায়গাটা দেখার জন্য। এখন বলো যে একটা দেশ, যখন আমরা আশা করি যে দেশ দাঁড়াবে, দেশ উঠবে, মানে উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ বলি আমরা? পার্সনিফিকেশন। কি কারণে? মানে একটা দেশকে আমরা কল্পনা করছি যে উন্নত হবে, হুম। আগায় যাবে, এরকম। মূলত মানুষের ক্ষেত্রে তো এটা আমরা বিবেচনা করি বা দেখি এই জন্য। আচ্ছা, ফেসবুকে যারা আছে, আচ্ছা, তোমরা এই যে যারা অ্যান্সার করছো ফেসবুকে, তোমরা একটু নাম্বার লিখে তারপর অ্যান্সার দিও, যে 1 2 3 বা যেটা এখন এখন 4 নাম্বার আছে, 4 নাম্বার লিখে এবিসিডি লিখবা, তাইলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা ঠিকঠাক অ্যান্সার করছো কিনা। মনে অ্যান্সার করছো পার্সনিফিকেশন। আচ্ছা, কানিজ যেটা বললা যে সাধারণত দেশ তো একটা মানচিত্রের মধ্যে থাকে, তাই না? নর্মাল একটা মানচিত্রের মধ্যে। এইটা যখন উঠে দাঁড়াবে আমরা চিন্তা করি, তার মানে তাকে আমরা একটা পার্সনের জায়গায় আনতেছি, যিনি উঠে দাঁড়াবেন ঊর্ধ্ব হাতে। তার মানে এই যে, মানে জড়ো একটা জিনিসকে আমরা জীবের আহ, ভূমিকায় রাখছি বা সেই কল্পনাটা তাকে দিচ্ছি, এই জন্য আমরা এটা কি বলবো? পার্সনিফিকেশন। সো এ পার্সনিফিকেশন। নাম্বার হবে। নাইস। আচ্ছা, নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি ক্রিয়েটস ব্রিজ বিটুইন বডি অ্যান্ড মাইন্ড? এটা কোত্থেকে আসছে? ও আচ্ছা, এটা আসছে হচ্ছে ইউনিট 2 থেকে, ড্রিমস থেকে, হ্যাঁ, মার্টিন লুথারের। আসেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ক্রিয়েটস ব্রিজ বিটুইন বডি অ্যান্ড মাইন্ড? শরীর এবং মনের সাথে একটা ব্রিজ তৈরি করে নিচের কোনটা? ইয়োগা, মেডিটেশন, মেডিটেশন। জিম, অ্যারোবিক্স। কোথেকে আসছে এটা? কোন লেসন? ফিটনেস। ফিটনেস। এক একজনের এক একটা মানে ইউনিট থাকতে পারে, সো আমি ডিরেক্ট নাম লিখে দিচ্ছি, ফিটনেস থেকে আসছে। কোনটা হবে তাহলে? মেডিটেশন। কারণ আমরা দেখবো মেডিটেশনের মাধ্যমে সাধারণত আহ ব্যক্তির শরীর এবং মনের মধ্যে এক ধরনের সংযোগ তৈরি হয়। ঠিক আছে? ইয়োগাতে ইয়োগাতে হয়, বাট শারীরিক ইয়াটা বেশি থাকে। জিমে তো ডেফিনেটলি তাই, অ্যারোবিক্সেও তাই। আমরা দেখবো যে শুধুমাত্র মেডিটেশনে মানে বডি এবং শরীর দুইটাই কানেক্টেড থাকে একটা জায়গায়। ইনফিনিটি ইয়ার মধ্যে সেটাকে ফিনিচুট করা হয়, এগুলা কথা ছিল। আচ্ছা, ওয়ান দাস লিখছে মেডিটেশন, গুড। 5 ইয়োগা, 5B হবে। নাইস, ভেরি নাইস। আচ্ছা, নাম্বার 6, অ্যাকর্ডিং টু জুডিথ মার্টিন, এথিকেটস আর ড্যাশ অ্যান্ড ডিফারেন্ট ইন ডিফারেন্ট টাইমস। এইটা কোথায় ছিল? লেসনে ছিল কোনো জায়গায়? মনে পড়ে? ভাইয়া ওই যে বিভিন্ন ব্যক্তিদের ওই যে কনভারসেশন গুলো ছিল, ওর মধ্যে ছিল। কার কার? দাঁড়াও, আমি তোমাদের কমেন্ট, জুমে যারা আছো তাদের কমেন্ট দেখার জন্য একটু বড় করে নিই। হ্যাঁ, ইটস গুড। আমরা আমাদের লাইফস্টাইল পড়ছিলাম, মনে আছে? পুরোনো জি। বইয়ের ইউনিট 3 লাইফস্টাইলের মধ্যে। লাইফস্টাইলের মধ্যে আমাদের লেসন 2-তে আমরা দেখবো 1 এবং 2 এর মাঝামাঝি কিছু টাস্ক অ্যাক্টিভিটিস আছে। সেইখানে অনেকগুলো, মানে ওই যে শায়ারি, বকুল, ওদের নামে অনেকগুলো ছোট 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 ক্লিপস আছে। এটিকেন এটিকেটেড ম্যানারের জন্য আলাদা করে জুডিথ মার্টিন একটা কলাম আছে, আর্টিকেল আছে। তার বাইরে হচ্ছে আরেকজন লোকের নাম ভুলে গেলাম, ওই ভদ্রলোকের একটা কলাম আছে টেবিল ম্যানার নিয়ে। এটা সম্পর্কে আজকে একটা প্রশ্ন আসবে, টেবিল ম্যানার সম্পর্কে। ওই প্রত্যেকটা ইউনিটের মানে পেছনের অংশগুলো, ছোট ছোট যে আর্টিকেলগুলো কিংবা অন্যান্য টুকিটাকি বিষয়, সবকিছু ইম্পর্টেন্ট। আজকে আমরা আগেও পড়াইছিলাম, মানে তোমরা একটু বই নিয়ে বসো, তাহলে আমি যখন এটা বলবো তখন বইয়ে যেয়ে চেক করতে পারবা যে এটা ছিল। ঠিক আছে? এটা সম্ভবত টাস্ক বি, যতদূর আমার মনে পড়ে লাইফস্টাইলের টাস্ক বিতে এটা ছিল। হ্যাঁ, জুডিথ মার্টিন। তো জুডিথ মার্টিন বলছে যে এটিকেটস গুলো হচ্ছে আরবিট্রারি। কি বলছিল সে? ও ডিরেক্ট এই কথাটা বলছিল যে আরবিট্রারি এবং
আলাদাভাবে ডিফারেন্ট ইন ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময় এটা সময় ভেদে এটা আলাদা আলাদা হতে পারে। ওকে, এই তো রেবেকা, ভেরি গুড। লেসন 2 এ টাস্ক বি থেকে, নাইস। এই তো লাইফস্টাইল থেকে আসছে। ইউনিভার্সাল হবে না শারমিন, ইউনিভার্সাল হয় বাক্যের জন্য ঠিকঠাক, বাট আমরা যখন টেক্সট থেকে ধরতেছি তখন আর সেটা হবে না। ঠিক আছে, টেক্সট বেসড ইনফরমেশন যখন আসবে তখন আমাকে সেটাই অ্যান্সার করতে হবে। আসেন, নাম্বার 7, more than half of Bangladeshi adolescents girls cannot meet their dash needs. ডিরেক্ট অ্যাক্টিভিটিস থেকে আসছে আপনাদের অ্যাডোলেসেন্সের যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে দেখবেন যে অ্যাক্টিভিটির পেজ নাম্বার হচ্ছে, টু বি এক্সাক্ট, দাঁড়ান আমার টু বি এক্সাক্ট মানে লিখে রাখছিলাম আমি, এটা কত নাম্বার, নাম্বার 7, পেজ নাম্বার 57-এ যাবেন। আপনাদের যাদের পেজ নাম্বার মিলবে পেজ 57-এ যাবেন, পুরোনো বইয়ের পেজ 57-এ অ্যাক্টিভিটি হচ্ছে সি, সেইখানে যান, অ্যাক্টিভিটি সিতে যেয়ে দেখবেন ডি নাম্বারে একদম ডিরেক্ট অপশনের মধ্যে বলা আছে ডায়েটারি, তাদের যে নিড সেটা পূরণ হয় না। হ্যাঁ, ডিরেক্ট, তার মানে আপনাকে আর চিন্তা করার দরকার নেই। আপনি যদি ট্রু ফলস গুলাও পড়েন, এটা একটা ট্রু ফলস অ্যাক্টিভিটিস, ট্রু ফলস লাইনগুলো থেকেও ডিরেক্ট প্রশ্ন আসবে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে চারটা প্রশ্ন আসছে ডিরেক্ট টেক্সট বুকের এক্সারসাইজের যেই প্রশ্ন কিংবা ফিল ইন দ্য গ্যাপস কিংবা ট্রু ফলস এই লাইনগুলোকে ডিরেক্ট তুলে দিছে। সেখানে গ্রামারের ব্যবহারও দেখেছে, ডিফার কোথায় বসে, ডিফারেন্সিয়েট কোথায় বসে, ডিফারেন্স কোথায় বসে, ডিফারেন্ট কোথায় বসে, এই জায়গা থেকেও প্রশ্ন আসছে। ডিরেক্ট লাইন থেকে আহ, 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 একটা ইয়া ছিল জেরির গল্প থেকে, লেট অ্যান্ড লেটলি, সেই জায়গা থেকেও তুলে নিয়ে আসছে। সো আমাদের কাছে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ট্রু ফলস, প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস, অ্যাক্টিভিটির যে কোনো ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট এগুলা। ঠিক আছে, ডায়েটারি হবে, নাইস। যদি কেউ বইয়ে না পান আমাকে জানাবেন যে ভাই এটা পাই নাই। নাম্বার 8, বাই স্ট্যান্ডার্ডস। বাই স্ট্যান্ডার্ডস আর ড্যাশ বুলিং বুলিং নামে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে যদি যান, বুলিং এর চ্যাপ্টারে দেখবেন যে সেখানে বলা আছে যে 7টা অপশন দেয়া আছে যে কি কি করা উচিত বুলিং এর কেউ শিকার হলে অনলাইনে। সেখানে একদম শেষেরটা দেয়া, ডোন্ট বি আ বাই স্ট্যান্ডার্ডস, বি আ ফ্রেন্ড। ঠিক আছে, তার মানে বাই স্ট্যান্ডার্ড হওয়া যাবে না, বন্ধু হইতে হবে। বাই স্ট্যান্ডার্ডস কারা, সেখানে বলা আছে 3 যারা নাম্বারটা ভাইয়া। সাইলেন্ট থাকে। হ্যাঁ, যারা সাইলেন্ট থাকে, কোনো জিনিসের এগেনস্টে যারা সাইলেন্ট থাকে, অর্থাৎ তোমার কোনো বন্ধু যখন বুলিং এর শিকার হচ্ছে তুমি চুপচাপ আছো যে আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরে না হোক গালি দিছে, আমার শুধু শুধু এখানে যে মারামারির দরকার নাই। একদম ডিরেক্ট ওই লাইনটা থেকে আমরা এই ওয়ার্ডটাকে নিয়েছি, বাই স্ট্যান্ডার্ড কারা, ওই জায়গায় পাইছেন, বইয়ে পাইছেন, বুলিং এর চ্যাপ্টারে যাবেন, পুরোনো বইয়ের ইয়া হচ্ছে পেজ নাম্বার 73, এটা হচ্ছে পুরোনো বইয়ে পেজ 73, দেখতে পারেন চাইলে পুরোনো বইয়ে। ওকে, নতুন বই 106, ওকে, থ্যাংক ইউ। 106 হচ্ছে নতুন বই, নিউ বুক ওল্ড বুক। ওকে, থ্যাংক ইউ। কে এটা, আবির, থ্যাংক ইউ। আসেন, ফ্যাক্টরস নাম্বার 9, factors like dash, dedication, creating opportunities are important for anyone's success. ফ্যাক্টর গুলা কোন কোন, ডেডিকেশন, ক্রিয়েটিং অপরচুনিটিস, আচ্ছা, হার্ড ওয়ার্ক, লাক, পারসিভারেন্স, চান্স, প্রত্যেকটাই মিলে। গ্রামাটিক্যালি এখানে প্রত্যেকটাই রাইট, কিন্তু আমার যখন টেক্সট বেসড ইনফরমেশন আসবে তখন আমরা দেখবো যে এইখানে কোনটা রাইট কোনটা রঙের ডিসিশন কে মেক করবে, টেক্সট বুকে এখানে বলা ছিল, এটা হচ্ছে আমাদের নিশাত মজুমদারে যাবেন, নিশাত মজুমদারে যান, নিশাত মজুমদারের সেকেন্ড প্যারাতেই দেখবেন, প্রথম পেজের সেকেন্ড প্যারায় বলা ছিল chances factors like chances, dedication, creating opportunities are important. পাইছেন, নিশাত মজুমদারে গেছেন, বই নিয়ে বসেন। আহা আহা, পার্সিভারেন্স দিচ্ছেন অনেকে, না, সবই রাইট, অর্থগত দিক থেকে গ্রামাটিক্যাল দিক থেকে সবকিছুই রাইট, কিন্তু আমার টেক্সট বুক ইনফরমেশন যখন আসবে তখন আর পৃথিবীর কোনো কিছুই। 2021-এ ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, ওয়েস্টের নাউন কি, সবাই ওয়েস্টেজ দিছে, ডেফিনেটলি ওয়েস্টেজই হওয়ার কথা, ওয়েস্টেজই তো নাউন, সারা জীবন আমরা পড়ছি ওয়েস্টেজ নাউন। কিন্তু বুড়িগঙ্গার যে আর্টিকেল আছে সেখানে দেয়া আছে দ্য রিভার নিডস মনস্টার স্টমাক টু ডাইজেস্ট অল দিস ওয়েস্টস। এই ওয়েস্ট নিজেই নাউন, এটাই আমরা ভার্ব হিসাবে সারা জীবন ব্যবহার করছি, টাইম এন্ড টাইড, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সেটাই নাউন হিসাবে ব্যবহৃত হয়।
অপশন ওইটাই দেয়া ছিল, অ্যান্সার ওইটাই নিছে, যদিও ওয়েস্টেজ না আমরা সবাই জানি। সো বিতর্ক করে লাভ নাই, টেক্সটে যা আসবে তাই দিতে হবে। পাইছেন আপনারা? জুমে যারা আছেন তারা, সাদিয়া তোমরা একটু বই নিয়ে বসো। আচ্ছা, বই নিয়ে বসছেন এমন কি আছে? ভাইয়া কত নাম্বার মানে পেজের কয় নাম্বার নিশাত পার্টটা? নিশাত মজুমদার কত নম্বরে আছে? এটা ভাইয়া আমি বের বলবো এখন করছি, আপনাকে? বের করছি ভাইয়া, লাইনটা দেখবো ওই জন্য। বই আছে যাদের সামনে তারা একজন হাত তোলেন আমার সাথে, বা বই বই বললে খুঁজে পাবেন এমন একজন হাত তোলেন। আমার কাছে আছে ভাইয়া। হুম, তো হাত তোলো। আচ্ছা, আসো এবার নাম্বার 10। নিশাত মজুমদার ড্যাশ ড্যাশ অফ আ মডেস্ট ফ্যামিলি। নিশাত মজুমদারের একদম সেকেন্ড প্যারাতেই এটা ছিল। হি আর্মস অফ। হি কামস অফ, রাইট? একদম ডিরেক্ট এটা ছিল, কামস অফ আ ড্যাশ ফ্যামিলি। এখন ফ্যামিলি থেকে এসছে, কামস ফ্রম হবে এই জন্য, বিলংস হইতে পারে, এই সেই হাবিজাবি যুক্তি দিয়ে লাভ আছে? আছে? বিলংস না টু ভাই। হতে হইতে পারে, কোনো লাভ নাই। বই আছে কামস অফ। এমনি তো আমরা প্রিপোজিশনে পড়ছি, যখন কোনো পরিবার থেকে আগত বোঝায় সেখানে কামস অফ এমনিতেও বসে, বাট কামস ফ্রমও হইতে পারে, কোনো কোনো জায়গায় ব্যবহার পাবেন। সো বইয়ে যেটা আছে আমরা সেটাই অ্যান্সার করব। ওকে, এটাও নিশাত মজুমদার থেকেই আসছে। নর্মাল লেসন ইউনিট 5, নতুন বইয়ে সম্ভবত ইউনিট 6, ইউথফুল অ্যাচিভার্স থেকে। ওকে, আসেন নাম্বার 11। Everyone has the right to seek and to enjoy in other countries asylum dash prosecution। কি হবে? কত নম্বরে আছে এটা? এটা আছে হচ্ছে ইউনিট 7 আমার বইয়ে, অর্থাৎ পুরনো বইয়ে ইউনিট 7, যেটা হচ্ছে রাইটস। গেছেন? রাইটসে যাবেন, যে দেখবেন এই যে এখানে আমরা পড়ছিলাম কিছু ব্যবহার আলাদা করে, যে রাইট টু বসবে যেখানে যাই থাকবে। হ্যাঁ, অ্যাসাইলামের বানানটা দেখতে বলছিলাম, যে অ্যাসাইলাম বানান দেখে যায়েন পরীক্ষার জন্য। আর এখন ফ্রম। প্রসিকিউশনও বানান দেখার কথা বলছিলাম। সেখানে কি হয়েছে, নতুন করে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে Against. অ্যাসাইলাম ফ্রম ফ্রম। ফ্রম প্রসিকিউশন। ওকে, সো প্রিপোজিশনের যে ব্যবহার বা সেটার প্রয়োগ, সেটাও কিন্তু আসতে পারে হচ্ছে কোত্থেকে? টেক্সট বই থেকে। আমরা কিন্তু তখন পরীক্ষার হলে যে টেনশন করব, এগেইনস্ট নাকি টু ছিল না কি ছিল। আপনি তো বই পড়ে গেছেন, অনুবাদ পড়ে গেছেন, সেটা মনে থাকলেই এনাফ। হুম হুম হুম, সরি। আচ্ছা, টেক্সট বই মেমোরাইজ করতে হবে কেন? মেমোরাইজ কেন করতে হবে? এটা জিনিস পড়লেই তো মনে থাকার কথা। তোমাদের কি মেমোরাইজ করা লাগছে? তুমি যারা আছো, টেক্সট বুক কি মেমোরাইজ করা লাগছে এগুলো বাড়তে যে? না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, পড়তে পড়তে হয়ে গেছে। পড়তে পড়তেই হয়ে যায়, এটাই স্বাভাবিক। সো ভয় পাওয়ার কিছু নাই, ভালো করে পড়তে হয় এই আর কি। When the rooms were warm he would call। আচ্ছা, এইখানে কোন ধরনের প্রয়োগ বসছে? When were অ্যালিটারেশন। warm would কি বসছে? অ্যালিটারেশন। অ্যালিটারেশন। ওয়ার্ডের অ্যালিটারেশন। রিপিটেশন হইলে অ্যালিটারেশন হয়। অপশনগুলো যদি একটু থাকে, অ্যানাফোরা মানে কি জানো? না ভাইয়া। হুম, কেউ? না এটা অবশ্য ভাইয়া, ক্লাসে এটা একটু বুঝে এটা দিতে অবশ্য হবে। ক্লাসে দেখাই নাই, প্রশ্ন করতে যে আমার মানে হঠাৎ করে চোখে পড়ছে। অ্যানাফোরা হচ্ছে একই ডায়লগ বারবার ইউজ করা। মানে ওই যে একটা পড়ছিলাম না আমরা ন্যারেশনের মধ্যে, হি হি সেড ইউ নো টু মেনি টাইমস দ্যাট ফাইনালি আই সেড দ্যাট আই ডোন্ট নো, মনে আছে? ভুলে গেছেন? এটা ন্যারেশনের প্রশ্ন পড়তাম আমরা প্রায়, যে হি সেড ইউ নো টু মেনি টাইমস দ্যাট আই ফাইনালি সেড দ্যাট নো আই ডোন্ট নো। মানে ইউনোতে মার্ক পড়বে কিনা এরকম একটা বাক্য পড়ছি আমরা। যাই হোক, এই যে প্রায়ই কথার মধ্যে, এই যে আমি মাত্র যাই হোক বললাম, প্রায়ই দেখবেন যে কোনো প্রশ্ন কথা শেষ হইলে আমরা আবার শুরু করি অন্য কথাটা এটা দিয়ে, বা আগের কথায় ফিরি যাই হোক এটা দিয়ে। কিংবা বুঝছো তো না, বুঝছো তো না, তোমরা এটা বুঝছো তো না, এই যে বারবার বুঝছো তো কথাগুলো ইউজ করতেছি। এটা একটা ব্যবহার আপনারা পড়ছেন কোন গল্পে বলুন তো দেখি? মানে একই বাক্য বেশ কয়েকবার ব্যবহার হয়েছে, টু বি এক্সাক্ট 9বার। পড়ছেন কোনো কোনো লেসন ইংরেজিতে যে কোনো একটা বাক্য 9বার ব্যবহৃত হয়েছে? মনে পড়তেছে না? আই হ্যাভ আ ড্রিম। আমি, হ্যাঁ স্যার, মার্টিন হ্যাঁ, লুথার আই কিং হ্যাভ, জুনিয়রের। হ্যাঁ, মার্টিন লুথার কিং যে বলছে আই হ্যাভ আ ড্রিম, এই যে বারবার উনি বাক্যে, ওনার বক্তব্যে কথার মধ্যে যে একটা বাক্যকে কয়েকবার নিয়ে আসছেন, এটা হচ্ছে অ্যানাফোরের একটা অংশ। ঠিক আছে? আর অক্সিমরন আর আইরনি তো আপনারা জানেন, এগুলো নিয়ে তো বলা লাগতেছে না। গত বছর অক্সিমরন থেকে প্রশ্ন আসছে, তার মানে এই বছর একটু আরাম দেয় না, এখান থেকে আর আসতেছে না, আবার শিওর অ্যালিটারেশন আসতে পারে এই বছর।
নাম্বার ভাইয়া 13, পার্সনিফিকেশন আর মেটাফোরের মধ্যে প্যাচ লেগে যায়। পার্সনিফিকেশন আর মেটাফোরে প্যাচ লাগাবেন কেন? পার্সনিফিকেশন আপনি ধরবেন যে আসলে একটা পার্সনকে আপনি দাঁড় করাইতে পারতেছেন কিনা। আর মেটাফোর হচ্ছে নর্মালি আপনি যদি বলেন কাউরে বাঘ, সে তো অলরেডি একটা পার্সন, তার পার্সনিফিকেশনের কথা আসে না, আসে? আপনি তাকে তুলনা করতেছেন, সমাসের মধ্যে নিয়ে গেছেন। আর যদি নর্মালি বাঘ রে বলেন যে বাঘ পড়তে বসছে, তাহলে তার বাঘরে আপনি স্টুডেন্টদের সাথে তুলনা করেন নাই, করছেন? আপনি না, বাঘকে পার্সন দিছেন বা টেবিলে বলছেন যে মনে হচ্ছে টেবিলই পড়ে, ঠিক আছে? বইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে বই খাচ্ছে। আমরা প্রায়ই বলি না, জামার মধ্যে জামা খাওয়া দাওয়া করছে মনে হয়, ওই যে ঝোল পড়ে যায় যখন, বা ফুচকা খেতে যায় যখন ফুচকার পানি পড়ে, তখন আমরা বলি যে হচ্ছে জামাও একটু খাইছে। এটা হচ্ছে পার্সনিফিকেশন হবে। ভাইয়া আচ্ছা, অক্সিমোরন আর হচ্ছে মানে আইরনি, এই দুইটার মধ্যে খালি যে ইয়া হয়ে যাচ্ছে, এটা কেমন ভাবে মানে ডিফাইন করলে ভালো মানে সহজ হবে? আহ তোমাদের মানে এক্সাক্ট যে প্রবলেম গুলো হচ্ছে এগুলো নিয়ে আবার একটু বসবো তাইলে আমি, ঠিক আছে? মানে আজকে কি বার, হাতে হচ্ছে আরো আছে 3-4 দিন পাবো। তো কবিতার উপর একটা ক্লাস যাবে আগামীকাল সকালে, নোটিস পাইছো নিশ্চয়ই। এটা একদম পরেই দিছি যাতে মাথার মধ্যে কিছু জিনিস থেকে যায়, যা যা আলাপ করবে ওগুলো থেকে যায়। এইটাতেই বসি, যেহেতু এখানে অনেকগুলো ফিগার স্পিচ পাবো। এটা করা যায় কালকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা, নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস হ্যাজ ডিফিকাল্ট চাইল্ডহুড বিসাইড বাই আইসাইট প্রবলেম? আইসাইট প্রবলেম ছিল কার? এই ভদ্রলোকের একটা ছবি দেয়া আছে বইয়ে, রবার্ট হেইডেন। রবার্ট হাইডেন। চশমা চশমা পরা অবস্থায় একটা ছবি দেয়া আছে তার, ঠিক আছে? এরকম ভাবে সে চশমা পরে আছে। রবার্ট হাইডেন, রাইট। কি কবিতা লিখছে উনি? উইন্টার বিখ্যাত একটা কবিতা সানডেজ। লিখছে, উইন্টার 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 সানডেজ। সানডে। এটা এই কবিতা কোন ধরনের কবিতা লিখছেন উনি? সনেট। দোজ উইন্টার উইন্টার সানডে। সানডেজ। আচ্ছা, কালকে ধরবো ইনশাল্লাহ এগুলা। নাইস। তারপর আসেন নাম্বার 14, হুইচ টাইপ অফ কনফ্লিক্ট অকার্স বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল, আচ্ছা সরি বিটুইন না, উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। আমরা কনফ্লিক্ট নিয়ে, এটা আসছে হচ্ছে কনফ্লিক্ট থেকে। আমার হচ্ছে ইউনিট 8, এটা হচ্ছে ইউনিট 8-এ ছিল আমার। আপনাদের কার কোনটা আমি জানি না। কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি 4 ধরনের কনফ্লিক্ট হয়। আচ্ছা, এখানে দেয়া আছে ইন্ট্রা, ট্রা আর টারের মধ্যে হচ্ছে পার্থক্য, রাইট? ট্রা, টার, টার। যখন টার হবে তখন দুই দলের মধ্যে, ইন্টার পার্সন মানে দুইজন মানুষের মধ্যে, ইন্টার গ্রুপ মানে দুই গ্রুপের মধ্যে। আর ট্রা যখন থাকবে তখন ইন্ট্রা পার্সোনাল মানে একজন পার্সনই নিজে এবার লাগছে টেনশন, তাই সে কি পরীক্ষায় যাবে কি যাবে না, খাবে কি খাবে না, টেনশনে আছে, এগুলা নিয়ে। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। আর ইন্ট্রা গ্রুপ মানে হচ্ছে একই গ্রুপের মধ্যে, যে আজকে ক্লাসের মধ্যে তোমরা যদি মারামারি করো কোনো কিছু নেই, সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ। ওকে, তাহলে এখানে বলছে উইদিন এন ইন্ডিভিজুয়াল যখন হয়, একজন ব্যক্তি তার নিজেরই মাথায় অনেকগুলা প্রবলেম দেখা দিছে, বা একসাথে উনি কনফিউজ হয়ে গেছেন কোনো জিনিস নেই, তাহলে সেটা কি হবে? ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল। বিনা ইন নাম্বার। ইন্ট্রা, বি নাম্বারটা, রাইট? আচ্ছা, আর যদি দুইজন মানুষ হইতো বা তিনজন মানুষ মিলে মারামারি লাগতো তখন আমরা কি করতাম? সেটা ইন্ট্রাপার্সোনাল। হচ্ছে ইন্টারপার্সোনাল। ওকে, নাইস। তাহলে এটা আসছে ইয়া থেকে, 14B। নাইস। নাম্বার 15, এইটা দেখি, এইটা এইটা কে কে পারেন? বানশি ড্যাশ, ভাইয়া আইরিশ। ভাইয়া দাঁড়াও দাঁড়াও, আইরিশ। দাঁড়াও না, a legend who wails for shriek heralds of death of family member। এটা কোত্থেকে আসছে? সোর্স বলেন আমাকে। সরি, আমি কাশির জন্য খুবই সরি, কারো কারো কানে সমস্যা হতে পারে, বাট আমি খুবই দুঃখিত। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে আসছে সোর্স বলেন। প্রশ্ন তো পারবেন, আইরিশ মানলাম, আসছে কোত্থেকে সোর্স? যে বলতে পারবে তারে পুরস্কার আছে। ভাইয়া এক মিনিট, আমি এটা অনেক ভালো করে পড়ছি। সোর্স গুগল। সাবাস না, আবির, পৃথিবীতে কোথাও যখন কিছু না পাওয়া যায় তখন তো গুগলে থাকবেই। আচ্ছা, পেইড ব্যাচে ক্লাস কবে থেকে? পেইড ব্যাচে হবে কালকে ক্লাস। কি কি জিজ্ঞেস করছে কিছুই বুঝি নাই। আচ্ছা, নাম্বার ভাইয়া 15, সবাই অ্যালন বাই এসএসসি। মায়া এঞ্জেলিও। কি বলা আছে এখানে? অ্যালন। হ্যাঁ, কি বলা আছে এখানে? এখানে বানশি ইন আইরিশ লেজেন্ড আ ফিমেল স্পিরিট হুজ ওয়েলস অর shrieks herald the death of a family member। কি করে সে, মূলত কাজ কি মানসিক? ওর হচ্ছে ফ্যামিলি মেম্বারের ডেথ হইলে হচ্ছে করে চিৎকার চেঁচামেচি করে। মানে ও একটা একটা স্পিরিট, মানে মিথোলজিক্যাল একটা ইয়া, যেখানে, ক্রিচার। হ্যাঁ, আইরিশের।
সো এই যে দেখেন মানে এমনিতে তো শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাস থেকে আমি সবসময় সারা জীবন প্রশ্ন করছি, বাট 100টা প্রশ্ন আসলে খুব ইউনিক করাটা কঠিন হয়ে যাচ্ছিল, এই জন্য শর্ট সিলেবাসের বাইরে গেছি। ওইখান থেকে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে সোর্স চালায় দেন বেটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে যান ভালো করে। ভেরি গুড। টোয়া বলছো এটা? হ্যাঁ, তো ভেরি গুড। আসো। ও তুমি তোয়া, আচ্ছা, আমি ভাবছি টোয়া। ইট ওয়াজ তো ইস্টার সানডে অ্যান্ড দ্য ফ্যাসিস্ট রাইট, এটা ক্লাসে পড়াইছি। ফুল হ্যাঁ, সিলেবাস যখন ফুল সিলেবাসে যখন করাইছি তখন করাইছি। এটা কোথেকে আসছে? দ্য দ্য ওল্ড ওল্ড ম্যান ম্যান অ্যান্ড দ্য দ্য সি, ওল্ড ম্যান এন্ড দ্য সি। আর্নেস্ট অ্যান্ড, হেমিংওয়ে। হ্যাঁ হ্যাঁ, দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে। কি ছিল মনে আছে? হ্যাঁ, অ্যাডভান্সিং হবে। দেখো গ্রামাটিক্যালি সবকিছুই রাইট, মুভিং, মার্চিং, অকুপাইং সবকিছু ঠিকঠাক, বাট বই আমাদেরকে বলতেছে অ্যাডভান্সিং। সো কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া আমাদেরকে এখানে অ্যাডভান্সিংই বসাইতে হবে। ওকে। সো পরীক্ষার হলে যখন আপনারা বইটা না পড়বেন, অনেকেরই যেটা হয় যে বইটা না পড়লে গ্রামাটিক্যালি মনে হয় যে আরে প্রথমটা তো মিলছে, মুভিং মিলছে, মানে দাগাও ইচ্ছা মতো। তখন তুমি তো খুব কনফিডেন্টলি দাগাবা যে ফ্যাসিস্টরা আগায় আসতেছিল, তার মানে মুভিং। আচ্ছা না, মুভিং হয় না, সৈন্যরা একসাথে আসলে মার্চ করা হয়, তাহলে মার্চিং দাগাইছে। অ্যাডভান্সিং, উৎকর্ষতা অর্থে অ্যাডভান্সিং দরকার নাই। আপনি মানে ভাইবা চিন্তা সবচেয়ে সঠিকটাই বাদ দিয়ে দিবেন, কারণ হচ্ছে এরকমই হয়। কিন্তু লেখক ব্যবহার করে গেছেন হচ্ছে অ্যাডভান্সিং, অ্যাডভান্সড হচ্ছে সৈন্যরা, দ্যাট মিনস মার্চ করে অ্যাডভান্স হচ্ছে, এটাই হচ্ছে ওয়ার্ড। তো এটাই দিতে হবে, কিছু করার নাই। ওকে, নাম্বার 17, দ্য স্টোরি অফ দ্য জার্নি অফ এলিজাবেথ ওয়াজ টেকেন ফ্রম বার্মিজ ডেইজ। এই বার্মিজ ডেইজ থেকে নেওয়া হয়েছে। এই এই লেখনীটা কার? রিটেন বাই? বইয়ে জর্জ আছে অরওয়েল। জর্জ অরওয়েল। ইউনিট 9, আমার বইয়ে আর কি, ইউনিট 9, লেসনের নাম হচ্ছে ইনটু দ্য ওরিয়েন্ট, আই গেস। জি, ইনটু দ্য ওরিয়েন্ট, এটা না? হ্যাঁ, জি, এলিজাবেথের যে গল্পটা, যে 30 পাউন্ড দিয়ে সামার ফ্রক কিনলো এবং জাহাজে উঠলো, সেই জায়গায় এটা হচ্ছে জর্জ অরওয়েলের জর্জ একটা অরওয়েলের। লিখনী, সেটা হচ্ছে দ্য বার্মিজ ডেইজ। আচ্ছা, ভেরি গুড। নাম্বার 18, ecotourism is also said by critics to have negative impact on local communities because of the arrival of the foreign visitor and wealth that can shift. আচ্ছা, direct text based information আসছে, text based info ecotourism থেকে। ecotourism কি হবে তারপর? দুইটা জিনিস আছে বইয়ে, কত নাম্বার পেজ একটু হেল্প করেন তো। নতুন দেয়া আছে বইয়ের সম্ভব। 176 পৃষ্ঠা। আচ্ছা, ইকোনমিক পলিটিক্যাল, সম্ভবত পলিটিক্যাল এবং ইকোনমিক কন্ডিশন, যতদূর আমার মনে পড়ে, কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়েই বলা হচ্ছিল সেই জায়গার। কত নাম্বার নতুন বইয়ে? 176। পুরাতন ওয়ান বই 146। 146। হ্যাঁ, পুরাতন বই। আচ্ছা, নিউ বুক 176, ওল্ড বুক 146। ওকে, ঠিক আছে। ওই জায়গায় গেলে দেখবেন এখানে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক, ঠিক আছে না? কারণ জি এটা ভাই। হবে না, ইকোনমিক্যাল আছে, সেই জন্য আউট। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সম্ভবত না, এই কারণে সোশ্যাল, সোশ্যাল কোনোটাই ছিল না যতদূর আমার মনে পড়ে। সো পলিটিক্যাল এবং ইকোনমিক এটাই হবে, ঠিক আছে। জি ভাই। ওকে, নাম্বার 19, when I'm online or on my dash site I have liberty. যখন আমি অনলাইনে আসি কিংবা আমার সোশ্যাল নেটওয়ার্ক করা যায় এমন কোনো সাইটে আসি, তখন আমি কি করতে পারবো? বলেন, কি রে ভাই? আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এটা এটা হচ্ছে শায়েরি। ইয়াতে যাবেন, নেটিকেট। লাইফস্টাইলেই যাবেন, এটিকেন এন্ড নেটিকেট যেটা আছে সেইখানে যে শায়েরি, শায়েরির যে ছোট্ট একটা ইয়া আছে, সেখানে প্রথম শুরু এটা দিয়েই, when I'm on অনলাইন। এখান থেকে গত বছর প্রশ্ন আসছিল, আমি যখন অনলাইনে থাকি এটা কি হিসাবে ব্যবহৃত হয়, আবার কি আছে, লিবার্টি থাকতে পারে, এই জায়গায় স্পেস থাকতে পারে, একই প্রশ্ন 3টা 4টা প্রশ্ন হইতে পারে। সো এখানে ছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বইয়ে যেটা আছে হুবহু জি, সেটাই দিবেন। সোশ্যাল মিডিয়া, পার্সোনাল সাইট, প্রাইভেট নেটওয়ার্ক সাইট সবই ঠিকঠাক, বাট উই ডোন্ট কেয়ার, নোবডি কেয়ারস। বইয়ে আছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আপনাকে সোশ্যাল নেটওয়ার্কই দিতে হবে। সুমাইয়া আক্তার, একদম কলম ছুঁড়ে ফোন করে ফেলা হবে তোমাকে, এখনো ভুল করতেছে এইসব প্রশ্নে। ইউনিট 3 এর গল্প এগুলা, বহু বহু বছর আগে পড়ছি আমরা, এখন ভুল করলে হবে? অ্যাকর্ডিং টু দ্য ফ্রস্ট, রবার্ট ফ্রস্ট নামে এক ভদ্রলোক ছিলেন। ফ্রস্ট কি করছেন, উনি একটা কথা বলছেন। কত নাম্বার লেসন এটা? আমার হচ্ছে ইউনিট 11, তোমাদের কত দেখো তো। মানে এটা হচ্ছে 163 পৃষ্ঠা, মাইনর দেখো, বার্ড।
নতুন বই 163 163 পুরান বই কত? মানববাদ ক্লাসে 157 পৃষ্ঠায় পুরাতন বই। 157, ওকে গুড। আচ্ছা, সেখানে একদম ডিরেক্টলি একটা কথা বলা আছে, একটু দেখো তো কি বলছে, যে A পোয়েট্রি poem begins in delight and ends in wisdom. এন্ডস ইন উইজডম, দুই নাম্বারটা হুবহু এই কথাটাই উনি বলছেন। তাহলে ফার্স্টের মতে আমরা দেখবো যে পোয়েম বিগিনস উইথ ডিলাইট অ্যান্ড বিগিনস ইন ডিলাইট অ্যান্ড এন্ডস ইন উইজডম। Wisdom. ওকে, কালকে ধরবো আমরা এগুলো ইনশাল্লাহ, লাইন বাই লাইন। এগুলো হচ্ছে মানে কালকে দেখবো যে এখান থেকে যদি বাই এনি চান্স এগুলো আসে, সেগুলাকে আমরা হচ্ছে এক্সপ্লেনেশনে কেমনে যাব। আশা করি আসবে না, দোয়াও করি যে না আসুক, ঠিক আছে, কমন জায়গা থেকেই আসুক। বাট কমন জায়গা থেকে আসলে সবার লস, নাম্বার কম উঠবে। আনকমন জায়গা থেকে আসলে কিছু মানুষের লাভ, কারণ তারা ভালো করতে পারবে। ওকে, 21. The tiger contains several instances of dash where contrasting image and ideas placed close together highlight their differences. কোনটা হবে বলেন? আইরনি, জুক্সটাপোজিশন, হাইপারবোল, ইমেজারি, কোনটা? Imagery. টাইগার কবিতায় যান, গিয়েছি গেছেন? 167 পৃষ্ঠা। আছে এখানে ইমেজারি বলা 166, পেজ 167 গেছেন? জি। হ্যাঁ, জান নাই, ওইখানে এইটুকু বলা আছে, এই যে সেভারাল ইনস্ট্যান্স অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি যদি গুগল করেন তাহলে এটার পাবেন জুক্সটাপোজিশন। ইচ্ছা করে একটু চেঞ্জ করে দিছি ইমেজারি না দিয়ে, ঠিক আছে? তাই এখানে তো কোথাও নাই। এই জন্যই তো বললাম নাই, ঠিক আছে, এটা ইচ্ছা করেই দিছি আলাদা, এটা লিখে রাখেন আলাদা করে, ঠিক আছে? এই এটার প্রশ্নটা মানে আলাদা কি? করে লিখে রাখেন, স্লাইড পেয়ে যাবেন আপনারা, তো আলাদা করে এটা একটু মার্ক করে রাখেন। ভাই ওকে, এটার মানে কি? জুক্সটাপোজিশন এইটাই হচ্ছে এটার মানে, এই যে সেভারাল, মানে এটা সংজ্ঞাই হচ্ছে এটা, যে সেভারাল ইনস্ট্যান্স থাকবে যে কোনো জিনিসের, যেখানে আমরা দেখবো যে তারে বিভিন্ন ধরনের ইমেজ, আইডিয়া, এগুলা একটু হাইলাইট করা হবে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ার সাথে। এই জিনিসটা টাইগার কবিতা কালকে যখন পড়বো তখন বুঝাই দেবো না পুরোটা। ওকে, ওকে। জাস্ট এটা মার্ক করে রাখেন। আসেন 22. According to the theory of Gracian urn, the condition of art is, কোত্থেকে আসছে? গ্রেসিয়ান আর্ন কে লিখছে? আর্ট কে লিখছে? আর্ট অ্যান্ড ফোক। আর্ট অ্যান্ড ফোকের শেষ প্যারায়, মানে প্রথম পেজের শেষ প্যারাতে। সবাই অপশন দেখাচ্ছেন ট্রুথ, জন বাট আমি কিটস ভাইয়া। জন কিটসকে কি বলা হয়? আহ, দেয়া আছে ইম, পাশেই। তো বিউটি, হ্যাঁ, পয়েট অফ, বিউটি। বিউটি বা সৌন্দর্যের কবি। হুম হ্যাঁ, পয়েট অফ বিউটি। উনি কি বলছেন? উনি বলছেন এই কথাটা যে এইখান থেকে শুরু হয়েছিল কথাটা, যে ড্যাশ, এখান থেকে, যে ট্রুথ ইজ দ্য কন্ডিশন অফ আর্ট, এখানে ফুল স্টপ ছিল তার, সেটাই আমরা জাস্ট দিছি, যে কন্ডিশন অফ আর্ট ইজ ট্রুথ। ওকে, নাইস। আচ্ছা, সুমাইয়া শার্লিন, ওকে, ফেসবুকে অনেকে কমেন্ট করতেছে, ঠিক আছে। তাহলে এখানে ভাই আমি হচ্ছে, না এটা খুঁজে পাই নাই। কেন খুঁজে পাও নাই? কিডস রে পাইছো কত খুঁজে? পৃষ্ঠা? কিডস কে খুঁজে পাইছো? না, কিডস কেউ পাইনি। কেন পাও নাই? কেন, কই আছে কিডস? ফোক এন্ড আর্টে যাও, হ্যাঁ আর্টের, ওখানেই আছি। আর্টের সেকেন্ড প্যারায় আসো, মানে লাস্ট প্যারায়, কবিতা যেখানে শুরু হচ্ছে আর্ট দিয়ে, তার আগে, পাইছো? এখনো পাও নাই? না, মানে তুমি যেই পাইছি ভাই। আর্টে দাঁড়ায় আছো, মানে সেই আর্ট বাক্য শুরু কি দিয়ে, প্যাসেজ শুরু কি দিয়ে? আর্ট ইজ ডিফাইন্ড, ইজি টু ডিফাইন বাট ডিফিকাল্ট টু, এটা না? Poetry is easy to appreciate but difficult to define. ডিফিকাল্ট টু ডিফাইন, এটাই তো আসো, তোমাকে এটাতেই হ্যাঁ, আসো। না মনে হয়। তাহলে কোন কোন বই খুলছো, ক্লাস 9 10-এর? না না, এইচএসসি। হ্যাঁ, ওইটাতে যাও, ওইখানে নিচের প্যারায়, এর পরের দুইটা কবিতা যেন কি, আবির? তাহলে she ওই works in দুইটা, beauty, আর হ্যাঁ, একটা হলো I died for beauty. আই ডাইড ফর বিউটি, হ্যাঁ, এইটার আগের পেজ, ভাইয়া মানে আই পাইছি ডাইড ফর পাইছি বিউটি, পাইছি। হ্যাঁ, পাইছো এখন? ওইখানে হ্যাঁ দেখো যে এই কবিতা লিখছে কে, এবং সেইখানে উনি কি বলছেন, এইটুকু লেখা আছে। ওকে, হ্যাঁ। আসো 23. Their interaction with Bengali culture and lifestyle over the years has been clearly reflected in dash of our folk music. ওইখানেই ফোক মিউজিকের ইয়াতেই আছে, কি হয়েছে? ইন দা
এক্সপানশন, রিচনেস, ফ্লোরিশমেন্ট, ভাস্টনেস সবই ঠিকঠাক। নাউন দরকার ছিল, সব জায়গায় আমরা নাউন বসাইছি, কিন্তু বইয়ে দেওয়া আছে রিচনেস। রিচনেস দেওয়া আছে, রিচনেসই বসবে। এটা সম্ভবত এর আগেও কোথাও একবার দিছিলাম, মানে এই লাইনের অন্য কিছু একটা দিছিলাম আমি কোনো একটা পরীক্ষায়, হয় কোনো একটা পরীক্ষা হচ্ছে, আমার যতদূর মনে পড়ে যে আমি সেন্টেন্স চেঞ্জের জায়গায় দিছিলাম, চেঞ্জিং সেন্টেন্সে। 183 নাম্বার পেজ। আচ্ছা, কালকে ক্লাস কি পেইড ব্যাচ হবে? ডেফিনেটলি পেইড ব্যাচ হবে। ওকে, পাইছেন? নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আউটকাম অফ এডুকেশন? এডুকেশনের আউটকাম না কোনটা? অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্ন অনেকগুলো করে করতে ইচ্ছা করতেছিল, কিন্তু পরে ভাবলাম যে টাইমে কুলাইতে পারবেন না, এই জন্য ফার্স্ট পেপারে প্যারা দিই নাই। আচ্ছা, এডুকেশন মেক্স পিপল অ্যাওয়ার অফ দেমসেলভস দ্যাট ইভেনচুয়ালি হেল্প ডেভেলপ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। ওকে, self-respect and respect for the others grow as important value of education. কি বলছে? নট এন আউটকাম। আচ্ছা, এদিকে খেয়াল রাখেন, আউটকাম কোনটা না। এডুকেশন ইজ inflectual to play a role in shaping our minds to enjoy beauty and richness of nature. Education teaches us to show respect, religious and cultural matter. আচ্ছা, ডি নাম্বারটা ডেফিনেটলি এও বিও। এইটা খুব একটা না, আমরা শিখতে পারি নেচারের কাছ থেকে, এই ব্যাপারটাই বলা হয়েছিল আমাদেরকে, যে উই ক্যান লার্ন ফ্রম নেচার, বাট নট নেসেসারিলি যে মানে আমাদের নেচারের উপভোগ করতে গেলে আমাদেরকে শিখতে হবে। তো সি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। আশা করি এই ধরনের প্রশ্ন আসবে না, বাট এগুলো হচ্ছে তোমাদেরকে দিছিলাম যাতে করে তোমরা একটু বুঝো আর কি। অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিল লার্ন ইন দ্য ক্লাসরুম আর ড্যাশ আসছে কোত্থেকে? বুঝছেন এটা? লাইন পরিচিত ছিল পরীক্ষায়? না ভাইয়া, কেন? জানি না, দেখে মনে হয়েছে পড়িনি। হ্যাঁ, এটা তো ইয়াতেই, ক্লাসরুমেই, মানে সরি কি বলে এটাকে, শর্ট সিলেবাসের মধ্যেই ছিল। এটা পারেন নাই কেন? ইউনিট 12, আপনাদের ইউনিট 2 এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়েন নাই? এই যে বাজেট প্রিপেয়ারিং, পড়াই নাই জি এটা? ভাইয়া, জি ভাইয়া। তাহলে পরীক্ষা হলে কমন পড়ে নাই কেন? মাথা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, এগুলো করলে হবে না। আচ্ছা, তাহলে বাজেট প্রিপেয়ার করা এটা অংশ। স্টার্টিং দ্য প্রসেস অফ ইনভলভিং পিপল, মিছিল মিটিং করে। ওকে, অ্যাক্টিভ অপারেশনাল স্ট্র্যাটেজিস, ডেফিনেটলি এটা অংশ ছিল। তাহলে অল অফ দেম, সবগুলাই ছিল, ডি নাম্বারটা রাইট। জি, সুমাইয়া লিখছেন আল্লাহ অফ অ্যাবভ, মানে কি ভাই? ভাই এটা আচ্ছা নতুন বইয়ের 30 পেজের লাস্টের প্যারা। আচ্ছা, পেজ 30 নিউ বুক, আর ওল্ড বুক হচ্ছে এটা, ইউনিট 12। নাম্বার 26, কোয়েলহো আর্জেস আস টু ড্যাশ ডিরেক্ট ওয়ারিয়র অফ লাইট থেকে প্রশ্ন আসছে। ওয়ারিয়র অফ লাইট, ওয়ারিয়র অফ লাইটে ছিল কোয়েলহো কি পড়ছেন আমাদেরকে ড্যাশ। এটারে আমি যেমন মনে রাখি, শুধু এম্বার্ক দিয়ে মনে রাখি, প্রশ্ন আসলে এখান থেকেই আসবে, ঠিক আছে? So, একটা মাথায় রাখেন, বাদ বাকিগুলো কান টানলে মাথায় এমনি চলে আসবে, যে অ্যাপ্রিশিয়েট বসবে, অ্যাপ্রিশিয়েট দ্য মিরাকল অফ লাইফ। সো সি নাম্বারটা হুবহু টেক্সট বেসড ইনফরমেশন, এটা যা আছে তাই। ওকে, আচ্ছা, ওই তো তাহলে এরকমই হবে, যে না দেখে প্রিপেয়ারিং এ বাজেট দেখছো, কমন পড়ছে, লাভ দিয়ে যায় প্রিপেয়ারিং এ বাজেট দেখাবা। আচ্ছা, আই লিভ ইন আ ফ্ল্যাট ড্যাশ ইন ঢাকা, কোথেকে আসছে এটা? আসছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ছিল হচ্ছে এটিকেন আর নেটিকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওইখানে হচ্ছে সম্ভবত বকুলের, সম্ভবত আই এম নট শিওর, একটু চেক করো। 3 নাম্বারটা মানে 1 2 3 তিনটা টালি তো, বাম পাশের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির যে কথাগুলো ওইটা একটু চেক করে দেখো। আর তারপরে আমরা মিলাবো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ মিলাই, আইনের ভুল। এগুলো যদি হাইফেন দেই প্রত্যেকটার মাঝখানে, তাহলে মিলান তো যে কোনটা হয়। স্টোরিজ হবে না, প্লুরাল হয় না। বিল্ডিংস প্লুরাল হবে না, তাহলে 10 স্টোরেড বিল্ডিং, বি নাম্বারটা হয়, সো সি ই নাম্বারটা হচ্ছে না, রাইট? জি ঠিক ভাইয়া, আছে না? জি ভাইয়া। মানে যখন মানে কিছু কমন না পারে, আমরা তো গ্রামার তো চেক করতে পারবো। সাইমের থেকে আসছে, সাইম। ওকে, থ্যাংক ইউ। বকুল না, সাইম। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ চিন্তা করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সোর্স দেখে রাখতেছি, সেটা হচ্ছে সাইম থেকে। নাইস। নাম্বার 28, the warrior of life must always remember the 5 rules combat set down by dash thousand years ago. ওই কোয়েলহোর যে গল্প আছে, কোয়েলহোর গল্পের ঠিক পেছনের অ্যাক্টিভিটিসে বলা আছে
সুয়ানজি অথবা জোনজি নামে জুয়ানজি নামে ডাকে, নানানভাবে Chinese ডাকে তিনি। philosopher. হ্যাঁ, চাইনিজ উনি ফিলোসোফার। উনি 5টা রুল সেট করে দিছিলাম, খুব সুন্দর করে ছোট 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 5টা সেট দেয়া আছে, তো ওদেরকে অ্যাক্টিভিটিসও দিছিলাম ওইখান থেকে। হ্যাঁ, faith, companion, time, space, হুম, strategy. ওইটার বিপরীতে একটা প্যারাগ্রাফও করাইছিলাম, আশা করি যেগুলো মাথায় আছে। আজকে কি তোমাদের ঢাবি পরীক্ষা আছে, মডেল টেস্ট? আজকে কি ঢাবি মডেল টেস্ট আছে? জি ভাইয়া আছে আজকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে আছে 19, আজকে আজকে কত, 19? আজকে 19 তারিখ আছে আজকে। আজকে আছে, আচ্ছা ঠিক আছে, আজকে তো এমনিতেই খাতা যাবে, কালকে আরেকটা প্যারাগ্রাফ করতে দেবো লাস্ট, তারপরে ছুটি। আচ্ছা, নাম্বার 29, ব্রজেন দাস ইউজ টু সাফার ফ্রম সি সিকনেস, কখন ব্রজেন দাস সি সিকনেস সাফার করতো? when he was in the when he ferry, was when he was in the cold water, when he পানিতে, রক cold যখন water, দেখছেন যখন খিদা লাগছে, কখন? পানি যখন পানিতে ছিল, he ঠান্ডা was পানিতে। in cold water. He was in ferry ভাইয়া, এ নাম্বার হবে। ফেরিতে, ফেরিতে সি সিকনেস হইতো তার। গুড, এই যে একমাত্র আবির মাইনাস ঠিকঠাক। করলাম। কোল্ড ওয়াটার পানিতে নামলে যদি সে বমি করতো তাহলে সে সাঁতরাইতো কেমনে? হয়তো কিছুটা, কিন্তু মানে ফেরার সময়, কিন্তু ইউজুয়ালি ফেরিতে যখন জার্নি করতেন উনি, এটা ক্লাসেও বুঝাইছে যে ফেরিতে যখন জার্নি করতো মানুষ, তখন ফেরি এরকম এরকম এরকম, এখন না হয় স্ট্যাবিলাইজার থাকে জাহাজের, মানে তাও অনেক উন্নত জাহাজের স্ট্যাবিলাইজার থাকে, যে আসলেও কোনো রকম যেন মানে জাহাজ যেন খুব একটা না কাঁপে, বাট স্টিল সমুদ্রে গেলেই মানে জাহাজ কাঁপবে, এটাই স্বাভাবিক। যারা সেন্ট মার্টিন গেছেন তাদের আইডিয়া আছে, বা লঞ্চে যারা গেছেন তারাও টের পাইছেন, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল। তো ইউজুয়ালি ফেরিতে গেলেই মানুষের সি সিকনেস হয়, ব্রজেন দাসের ব্যাপারে সেটাই হয়েছে। নাম্বার 30, ডিপলি রুটেড কালচারাল ড্যাশ অ্যান্ড ড্যাশ কজড রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ। শিল্পী অ্যান্ড রশিদ দেখে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে স্টোরি অফ শিল্পী থেকে আসছে, রাইট? জি, স্টোরি অফ শিল্পী কি ছিল? ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্রেডিশন, ইউনিট 4 অ্যাডোলসেন্স, সেটা ডিরেক্ট এক্সপ্রেস ইনফরমেশন, সো এটাই থাকবে 30D। নাইস। ওকে, নাম্বার 31, এবার আসেন, এগুলা ঝটপট, সিনোনিম অ্যান্টোনিমের কোনো কাহিনী নাই, এতদিন এগুলা পারার কথা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিনোনিম? তাহলে সিনোনিম চাইছে, রেজিমের Rage, সিনোনিম চাইছে, হ্যাঁ রেজিমের সিনোনিম rage. চাইছে, হ্যাঁ সিনোনিম রেজ চাইছে মানে, না? হ্যাঁ না রেজ, ভাইয়া, নট সিনোনিম, নট রেজ হবে। সিনোনিম, আচ্ছা তার আচ্ছা, মানে ঠিক আছে ঠিক আছে অ্যান্টোনিম অ্যান্টোনিম। ঠিক চাইছে। আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, যাক আপনাদের চোখ কান খোলা আছে দেখে ভালো লাগলো। হ্যাঁ, অ্যান্টোনিম চাইছে, তার মানে রেইন যদি রেজ ধরি, হবে। ডমিনিয়ন যদি ধরি, রুল যদি ধরি, প্রত্যেকটাই সিনোনিম, একমাত্র সিনোনিম, রেজ যেটা হচ্ছে রেইমের রাগ। সিনোনিম, রেজিমের সিনোনিম না। ওকে, র্যাথ, anger or anything worth. Good. Number 22, the word advocate can be used. I am an advocate, noun. You are advocating for me, verb. বোথ যদি নাউন বসে, এন্ড ভার্ব। দুনিয়ার যে বোথ। কোনো জিনিসে আমরা চাইলে অ্যাডজেক্টিভ বসাইতে পারি, মানে ফাংশনালি তাহলে আমরা অ্যাডজেক্টিভ করতেই পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু মানে আদতে এটা ব্যবহৃত হয় না। সো একমাত্র নাউনও বসে, ভার্বও বসে, সো ডি নাম্বারটা, যে বোথ এ এন্ড সি। ওকে, রাইট। আচ্ছা, নাম্বার 33, দ্য ওয়ার্ড ডিসকর্ড ডাজন্ট রেফার টু মানে রেফার করে না, শুধু রেফার তার তো মানে রেফার, অ্যান্টোনিম। তার অ্যান্টোনিম। মানে অ্যান্টোনিম চাইছে। পরীক্ষার হল একটু ভালো করে প্রশ্নটারে এই ধরনের সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং, মানে কারেক্ট স্পেলিং নাকি ইনকারেক্ট স্পেলিং, যাই আসবে একটু ভালো করে মনোযোগ দিবেন, আগে থামবেন যে আসলে কি চাইছে প্রশ্ন। আপনি প্রশ্নের উত্তর পারেন, কিন্তু প্রশ্ন যা চাচ্ছে আপনি সেটা দিচ্ছেন কিনা, সেটা হচ্ছে মুখ্য। এখানে একটা নাম্বার কিন্তু কাটা যাবে, শুধু একটা নাম্বার যাবে না, মানে 1.25 কাটা যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা কনকর্ড। আচ্ছা, তাহলে আসেন, ডিসকর্ড মানে ক্যাকোফোনি, ডিসকর্ড মানে কনফ্লিক্টে যাওয়া, ডিসপিউট করা, একই জিনিস, তাহলে কনকর্ড। নাম্বার 34, আবারও সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেম্পলেশন, মেডিটেশন থেকে আসছে, একদম ডিরেক্ট বইয়েই ছিল। ও, অপশনও মেডিটেশন দেয়াই আছে, সো বাদ বাকি আর কোনো দিকেই তাকাবেন না, রিল্যাক্সেশন, হিপনোসিস, সেলফ রিয়েলাইজেশন কোনো কিছুতেই যাবেন না, ঠিক আছে। ওকে, আচ্ছা, নাম্বার 35, which of the following is an antonym of the word compulsive?
আগে বলেন যে কম্পালসিভ শব্দের অর্থ কি, কে বলতে পারবে? এটা আবেগ পড়াইছি, প্রবণ। কোন জায়গায় পড়ছেন, মনে আছে? অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সে পড়ছেন, হ্যাঁ, কম্পালসিভ বিহেভিয়ার, হ্যাঁ অথবা বুলিং এর ক্ষেত্রে মনে হয় পড়ছে অ্যাডোলেসেন্স, মানে যে কোনো হয় হিউম্যান রাইটস অথবা অ্যাডোলেসেন্স, দুইটার একটাতে, ঠিক আছে? ও না 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 না, থ্যাংক ইউ, কে লিখছে? রেবেকা, স্পেন্ডিং এ পড়ছি আমরা, when it becomes compulsive, স্পেন্ডিং, স্পেন্ডিং সে পড়ছি। 26 এটা চেঞ্জ হয়ে গেছে, 26 স্পেন্ডিং এর নাম হয়ে গেছে হচ্ছে কনজিউমিং বিহেভিয়ার, ঠিক আছে? ওকে, আসেন তো, কম্পালসিভ, তাহলে কম্পালসিভ কি? নট অ্যান অ্যান্টোনিম বলছে, নট তার মানে সিনোনিম। অ্যান অ্যান্টোনিম, সিনোনিম। ওয়েট, অ্যান্টোনিম বিপরীত, হ্যাঁ, নট অ্যান অ্যান্টোনিম মানে সিনোনিম। ওকে, আমি নিজেই এখন হ্যাং হয়ে যাচ্ছি আস্তে আস্তে। সিনোনিম চাইছে, তাহলে বলেন অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, ফ্রি, অবসেসিভ। তাহলে অ্যাপাথেটিক যা, ইনডিফারেন্ট যা, ফ্রিও তাই, একমাত্র অবসেসিভ হচ্ছে এটার সিনোনিম হয় কম্পালসিভ। ওকে, যখন এটা খুবই কম্পালসিভ হয়, অবসেসিভ হয়, খুবই, মানে কি বলবো এটারে, যে কেউ যখন এটারে আহ, একদম একান্ত নিজের মতো করে নিয়ে নেয়, যে এর বাইরে কিছু না, এটাই হবে, ঠিক আছে? কি? মোস্তাফিজ ভাই, ঢাবি থেকে একবারে টেক্সট বেস ইনফরমেশন নাকি না তোমারে? ঢাবির, যাই হোক, তুমি ইয়া করো, ওই যে ইয়া ক্লাস দেখো, প্রথমে হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দেখো, তাহলে বুঝতে পারো যে ঢাবির প্রশ্ন কেমনে আসে। পরশুদিন পরীক্ষা, আজকে জিজ্ঞেস করতেছে ভাই প্রশ্ন কেমন আসে, মাশাআল্লাহ, আল্লাহ তোমার পড়াশোনা বরকত দিক আরো। দ্য সিনোনিম অফ ডেলিকেট, আসেন। ফ্র্যাজাইল। হুম, ডেলিকেট ফ্র্যাজাইল। শব্দটা কই পড়ছেন, কোন জায়গায় ছিল, ডেলিকেট। মনে আছে? মূলত ফ্র্যাজাইলটাই ছিল যেটা আসছে, আর ডেলিকেট ইউজুয়ালি আপনারা পান, মানে আমি হচ্ছে এটা ওয়ার্ড নিছি হচ্ছে ক্রিকেট খেলার ইয়া থেকে, যে ডেলিকেট টাচ করে না মাঝে মাঝে, দেখবেন ব্যাট ধরে রাখছে, জাস্ট টাচ করে দিক দিয়ে বের হয়ে গেছে বল, হয় না? আলতো আলতো টাচ করে যেটা আমরা বলি, মনে আছে ক্রিকেট খেলায়? জি। তো ওটা হচ্ছে একটা দুর্বল শট রাখে, বাট ডেলিকেট টাচ, জাস্ট ছোঁয়া দিয়ে বের করে দেয়, ডেলিকেট টাচ এই ধরনের, ঠিক আছে? তার বাইরে টাফ, হার্শ, ক্রাক্স, এগুলো সবকিছু হচ্ছে এগুলোর বিপরীত। Number 37. By releasing our potential, education helps us to sharpen. আচ্ছা, এইটুকুতে দাগ, বাই রিলিজিং আওয়ার পটেনশিয়াল, হ্যাঁ বলেন, এডুকেশন হেল্পস আস টু শার্পেন আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, এখানে বাই রিলিজিং কোন ক্লজ বা ফ্রেজ, কোনটা হবে বলেন? সময় লাগে কেন এগুলা? এডুকেশন হেল্পস আস, আমাদেরকে হেল্প করে কিভাবে? কিভাবে প্রশ্ন করলে, অ্যাডজেক্টিভ। ইয়া কাউকে অ্যাডভার্ব। প্রশ্ন করলে যা পাচ্ছে সেটা অ্যাডভার্বিয়াল, এতক্ষণ লাগে ভাবতে? এত ভাবনা চিন্তার সময় আছে আমার? পরীক্ষার হলে পারা জিনিসে এত ভাবনা চিন্তার সময় থাকবে আমাদের? থাকবে না। যেগুলো পারি না ওগুলো নিয়ে ভাবতে ভাবতেই তো টেনশনে শেষ হয়ে যাবো আমরা। তাহলে যেগুলো পারি সেগুলো ঝটপট অ্যান্সার করতে হবে। ওকে, নাম্বার 38, দ্য ওয়ার্ড অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মিনিং কি? এটা আসছে এলিজাবেথ থেকে, এলিজাবেথ, ইন অ্যান্টিসিপেশন, সে এটা করছে, ফোরকাস্ট। ফোরকাস্ট, সামনের দিকে দেখা, হ্যাঁ, হ্যান্ডসাইড, ডাউট, ইগনোরেন্স, কোনো কিছুই যাবে না। নাম্বার 31, এগুলো ইজি, যেগুলো ইজি সেগুলো আর বসে থাকবো না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডজেক্টিভ? ইকোনমিক্যাল, ইকোনমিক, ইকোনমিক্যাল, ইকোনমিক্স, খেয়াল করেন। ইকোনমিক। ইকোনমিক্যাল। ইকোনমিক্স নাউন, ইকোনমিক্যালি অ্যাডভার্ব হতে পারে, দুইটাই নাউন, দুইটাই অ্যাডজেক্টিভ, কিন্তু আপনি কোনটা দেখাবেন? ইকোনমিক। কেন দেখাবেন ইকোনমিক? ইকোনমিক না ইকোনমিক কেন? মানে অর্থনৈতিক সমস্যা, আর ইকোনমিক্যাল মানে হচ্ছে আর সেটা কি কি চাইছে এখানে? বোঝাবে? সেটা কি বলছে চাইছে? যে কোনটা অ্যাডজেক্টিভ। দুইটাই তো অ্যাডজেক্টিভ। ভাইয়া টেক্সটে তো ইকোনমিকই ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে কারণ যে ভাই আমরা টেক্সটটা এখন পর্যন্ত ইকোনমিক্যাল পড়ি নাই। সো ইকোনমিক এইটা নিয়েই আসছে, বুঝাই যাচ্ছে যে বাদ বাকি যেই দুইটা অপশন দিছে সেই দুইটা এটার সাথেই যায়, এটার সাথে খুব একটা যায় না, ঠিক আছে? আপনি টেক্সট Guys, এটা পড়ানোর সময়ও আমাদেরকে ভাইয়া বলে দিয়েছিলেন যে ইকোনমিক্যাল থাকলেও ইকোনমিকই দাগাবে যেভাবেই হোক। এই কথা আমি বলি নাই, এগুলা বলবা না উল্টাপাল্টা, ঠিক আছে? পরে পরীক্ষার হলে যেটা রাইট হওয়ার কথা ইকোনমিক্যাল, ওটাও দাগে আসবে ইকোনমিক, তখন আমার দোষ হবে, ঠিক আছে? আমি কিচ্ছু বলি নাই। আসো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আসেন, স্পেলড ওয়ার্ড দাগান। আচ্ছা, মহিল ভুল,
ডাবল এল হবে। হ্যাঁ আচ্ছা, জ্যাংলিং, এন জি ওটা উল্টায় গেছে, সোয়েল্টারিং ভিশিয়াস একই জিনিস, সি এস হবে ভিশিয়াস হওয়ার কি কথা। হবে? সো সোয়েলটারিং ঠিকঠাক আছে। এ নাম্বার আসছে কোত্থেকে? আই হ্যাভ আ ড্রিম। I have a dream. আচ্ছা, আই হ্যাভ আ ড্রিম বারবার ব্যবহৃত হয়েছে, এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? Anaphor. নাইস, ভেরি গুড। নাম্বার 41, চুজ দ্য কারেক্ট স্পেল ফর ইট। আবারও কারেক্টলি স্পেলড কোনটা? ইকুয়ালি, ডেঞ্জারাস, ট্রাস্টেড, ম্যাটেরিয়ালাইজ। ইকুয়ালি ডাবল এল হবে, এটা আউট। ম্যাটেরিয়ালাইজ, Material. ডেঞ্জারাস বানান ভুল, ট্রাস্টেড, আর ও ইউএস হবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালাইজ। ম্যাটেরিয়ালাইজ কোত্থেকে আসছে? সোর্স মনে আছে? Marginalized মনে আছে শিল্পীর ওখান থেকে। ম্যাটেরিয়ালাইজ কোত্থেকে আসছে তাহলে? হুম আচ্ছা, সোর্স ভুলে গেছি, পরে দিচ্ছি। বাদ বাকিগুলো আসছে কোত্থেকে সেগুলো মনে আছে, বাট এটা মনে নেই। দ্য গার্লস কুড প্রুভ দেমসেলফ শেকিং অফ দ্য ইনহিবিশন। এই ইনহিবিশন শব্দের অর্থ কি? আসছে হচ্ছে ওই যে গ্রামের নাম কি? কালসিন্দিপুর। হ্যাঁ, গল্পের নাম কি এটার? দ্য আনবিটেন গার্লস। আচ্ছা, আনবিটেন The গার্লস। Unbeaten Girls. বলেন বলেন, এটা অর্থ বলেন, ইনহিবিশন শব্দের অর্থ কি? হ্যাঁ, এই তাদের বাধা, বাধা বিপত্তি। তাহলে পারমিশন, লিবারেশন, হেল্প কিছুই রেস্ট্রেইন। না, রিস্ট্রেইন। তাদের যে বাধা Restrain. ছিল, যে বাধাগুলো ছিল সেইটাকে অতিক্রম করে এরা বের হইতে পারছে। মনীষা, পারমিশন না ভাইয়া, ইনহিবিশন। ইনহিবিশন মানে হচ্ছে রিস্ট্রেইন। ওকে, ক্লাসেও করছেন বাধা। আপনি এগুলা, সব ভুলে খাইছেন। নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিঞ্চ? ক্লিঞ্চের অ্যান্টোনিম চাইছে, একটু দাগ দেন, আমি হেল্প করতেছি আপনাদের। ক্লিঞ্চ মানে হচ্ছে কোনো জিনিসকে মানে শক্ত ক্লিঞ্চড, করে ধরা। শক্ত করে ধরে না রাখা। না না না, ক্লিঞ্চড অ্যাওয়ে, মানে ইটস সর্ট অফ ওয়েট, ভাইয়া ইজ ক্লিঞ্চ মানে অ্যান্টোনিম, শক্ত করে ধরেই থাকা। আর ওটার অপোজিট হবে হচ্ছে ছেড়ে দেয়া, ঢিলা করা। ডিজোন করা। ক্লিঞ্চড, এটা পড়ছি কোথায় আমরা? ক্লিঞ্চড কোথায় পাইছি? বইয়ে কই পাইছি আমরা? সোর্স খুঁজতেছি। হ্যাঁ, মনে আছে? সোর্স মনে আছে? দাঁড়ান দেখি লিখে রাখছে কিনা। ওয়েট ওয়েট ওয়েট, বাক্য মনে আছে। আচ্ছা আচ্ছা, এটা আনবিটেন গার্লস থেকে, হ্যাঁ, দ্য আনবিটেন গার্লস। ওই যে তারা ট্রফি ক্লিঞ্চড অ্যাওয়ে, মনে আছে? সাউথ সাফ সাফ টুর্নামেন্টস এর ট্রফি নিল না তারা? ওই ট্রফি ক্লিঞ্চড অ্যাওয়ে মানে আনবিটেন ছিল যেটাতে, সেটা হচ্ছে কোনো জিনিস ইয়া করা। তাহলে কনফার্ম করা, অ্যাপ্রুভ করা, সিকিউর করা, সিমিলার। একমাত্র ডিজন হচ্ছে আনসিমিলার, এখান থেকে জানা যায়। আচ্ছা, নাম্বার 44, জুরিসডিকশন। এটা ইজি, এটা আগেও পাইছেন। আরবিট্রেশন। কোনটা এটা? আরবিট্রেশন। আরবিট্রেশন। এটা লাগবে না। হোয়াট উড বি দ্য বেস্ট টু সে অ্যাজ এ টেবল ম্যানার? বলছিলাম টেবল ম্যানার সম্পর্কে আসবো আবার। যদি যদি তুমি ওয়াশরুমে যাইতে চাও খাবারের মাঝখানে, তখন কি বলবো আমরা? বাথরুমে যদি যাইতে হয় নর্মালি এক্সকিউজ মি, I'll be right কি back. নাম্বার? I'll be right back। ঠিক আছে, বলার দরকার নাই যে let me go for a pee বা allow me to go for a while, may I go to the washroom, কিছু বলার দরকার নাই, জাস্ট I'll be back for a while, excuse me, এটুকু বলে উঠে চলে যাওয়া। কোথায় আছে? ওই যে টেবল ম্যানার যেটা আছে, ম্যানার। ম্যানার এটিকেটে, সেইখানে যে দেখবেন লাইফস্টাইলে শেষে দেয়া, ওইটার একদম শেষে 7 নম্বরে, 7 নম্বর বা 5 নম্বর যে কয়টা আছে সেটা লাস্টে পাইছেন। 7টা এক্সাম্পলে। জি। টাস্ক ই, পেজ নাম্বার বলো তো, নতুন বা পুরাতন বইয়ে? ইউনিট হচ্ছে 3। টেবল ম্যানারে যাও। টেবল ম্যানারটা কি লিখছে? ইনগ্রাম কি না ইনগ্রাম যেন ওর নাম, জন ইনগ্রাম না পলিং ইনগ্রাম, ভুলে গেছে। মিস্টার ইনকাম দেয়া। আচ্ছা, তারপর কি লেখা আছে? হুম, 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 পাইছেন? হ্যাঁ ভাইয়া, নতুন বইয়ের 113 পৃষ্ঠা। 113। 113 একদম আচ্ছা, লাস্টের প্যারা, 6 নাম্বার। লাস্টের প্যারা, এক্সকিউজ মাই ব্যাড। ওকে, গুড। নাম্বার 46,
ডিনার ইজ মেন্ট টু বি একই জিনিস, সোশ্যাল। social, সোশ্যাল। যে ডিনারটা সোশ্যাল হইতে হয়, বাদ বাকি সবই যায়। দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে পারফেক্ট, হেভি, জয়ফুল, উই ডোন্ট কেয়ার। টেক্সট বেস ইনফরমেশন আছে, আমাদেরকে টেক্সট বেস ইনফরমেশনই দিতে হবে। এটা হচ্ছে ইউনিট 3। ওকে, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ? ডার্থ শব্দের অপোজিট কি? ঝটপট কোত্থেকে আসছে? সোর্স বলবেন আগে। অ্যাবান্ডেন্স। এটা আসছে কোথা থেকে? ডার্থ মানে ল্যাক, শর্টেজ, পভার্টি, Poverty, সবগুলোই সিমিলার। একমাত্র অ্যাবান্ডেন্স, অ্যাম্পল অ্যামাউন্ট যেটা থাকে, অ্যাম্পলনেস, এগুলো হচ্ছে solvency, সাফিসিয়েন্ট। ডার্থের অপোজিট। ওকে, এইটা সম্ভবত আসছে, সোর্স আছে, আমি ভুলে গেছি। ভুলে গেছি। খোরশেদের এখান থেকে একজন লিখছে, খোরশেদের এখান থেকে। খোরশেদের কোখান থেকে? সম্ভবত না। আচ্ছা যাই হোক, লাগবে না, পার্সেন্ট যেহেতু তার দরকার নাই। পার্সিভিস বিউটি, বিউটি নাউন, ফুল থাকলে নাউন অ্যাডজেক্টিভ হইতো, বিউটিফাই বা অ্যাডজেক্টিভ, বিউটিফিকে ভার্ব verb হতো। নাম্বার 49, ঝটপট আগান। হুইচ অফ দ্য ফলোইং মিনস আ সং অফ ওরা মর্নিং? এলিজি, হ্যাঁ, এলিজি। শোক এলিজি। কবিতা কোনটা? এলিজি। এলিজি। কালকে এগুলো বিস্তারিত পড়বো না ইনশাআল্লাহ। আসেন, নাম্বার 50, দ্য ওয়ার্ড ব্রাদারেন। পড়েন, এটা এটা পড়ছেন আর্কিক নাউন প্লুরাল অফ ব্রাদার, এটা ওই তো। নাউনের ক্লাসে পড়ছেন। হ্যাঁ, হ্যাঁ, আর্কিক শব্দের অর্থ কি? আর্কিক শব্দের প্রাচীন, অর্থ কি? প্রাচীন, প্রাচীন। নাইস, এনশিয়েন্ট। প্রাচীন। Nice, মানে আগে ব্যবহৃত হইতো, অনেক আগে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড বোঝায় পুরাতন ব্যবহার, ব্যবহারের দিক থেকে পুরাতন, অবসোলেট যেগুলা। পুরা সাইব ভাই আছে না আশেপাশে? পুরাতন। The, হ্যাঁ, the word frantically refers to, frantically এটা হচ্ছে, আসছে হচ্ছে a, ওয়াইজলি। a village in BD, ওই যে জোনাক, জোনাকি। না ভাইয়া, ওখান থেকে আসছেনি। এটা একটা গল্প কোথেকে ছিল আসছে? না, দুটা দলকে বেলুন দেয়, তারা একটা অপরজনের নাম লেখা থাকে বেলুনে, ফ্র্যান্টিক্যালি খুঁজতে হ্যাঁ থাকে। হ্যাঁ 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 ওটা হ্যাঁ, সরি সরি। এই গল্প থেকে কোনটা আসছে আরেকটা? ফ্র্যান্টিক্যালি থেকে। আচ্ছা এটা যাই হোক, জানি ওই না। জোনাকি পোকা নাচতেছিল, আমি ভাবছি ওইটাতে ফ্র্যান্টিক্যালি ছিল কিনা। এটা হচ্ছে ওই যে হ্যাপিনেস, ওখানে হ্যাপিনেস, গ্লিমিং রাইট? ছিল, ফসফোরেসেন্ট সামথিং। না না, ওইটা না। এটা কি ফাইন্ডিং হ্যাপিনেস না? হ্যাঁ, ফাইন্ডিং হ্যাপিনেস এ ফ্র্যান্টিক্যালি আছে, নতুন বইয়ের 20 পৃষ্ঠা। আচ্ছা, ফাইন্ডিং হ্যাপিনেস, ওকে, থ্যাংক ইউ। না না, আমি এটা কেন মনে করলাম সেটা হচ্ছে ওই যে আহ, এই এই যে স্টক যে বেড়াইতে গেল খোরশেদের বাড়িতে, হ্যাঁ, সেইখানে ওকে যখন ইয়া করলো, ওইটা ওই লাইনটা কি ছিল হ্যাঁ, এক তোদের মিনিট কার মনে দেখি। আছে? জোনাকি, আরে জোনাকি। ইন্ট্রিকেট ছিল, ইন্ট্রিকেট। হ্যাঁ, ও ও ইন্ট্রিকেটলি, আচ্ছা, ফ্র্যান্টিক্যালি, ইন্ট্রিকেটলি। ফায়ারফ্লাইজ অফ ইন্ট্রিকেট হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ, ঠিক লেখা আছে ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এই দুটা গুলাই ফেলছি। ওকে, সো ওয়াইল্ডলি, তাই তো? হ্যাঁ। হুম। আচ্ছা, নাম্বার 52, সিনোনিম অফ হিপোক্রিটিক্যাল। একটু 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 ক্রিটিক্যাল প্রশ্ন এটা। হিপোক্রিটিক্যাল শব্দের অর্থ সিনোনিম চাইছে, কি হবে? হিপোক্রিট ডিসেপটিভ, আর, ডিসেপটিভ হবে এটা মেবি। আচ্ছা, আমি এটার ফ্র্যাঙ্ক অ্যান্সার দিছি হবে না। হচ্ছে, আমি এটার অ্যান্সার দিছি হচ্ছে ডুপ্লিকেশন দিছি। আনন্যাচারাল তো হবেই না, আর ফ্র্যাঙ্কও হচ্ছে হবে না। ফ্র্যাঙ্ক হওয়ার অপশন নাই, এই দুইটার মধ্যেই ছিল। বাট সামওয়্যার আমি কেন জানি এটা হচ্ছে মানে ডিসক্রিপটিভের চেয়ে এটারই বেশি মানে ইয়া পাইছি, এই জন্য এটাই রাখছি। যাই হোক, আশা করি যে এই ধরনের কনফিউশন আসবে না। বাট আমার কাছে এটা হচ্ছে সেই অ্যান্সার ছিল, পরে আমি রিসেপটিভ অপশন দিছি। এনিওয়ে, যায় রিসেপটিভও যায় পরে দেখলাম, কিন্তু মানে আমি হচ্ছে অপশন যখন দিয়ে গেছি তখন এটাই রাখছিলাম। আচ্ছা, নাম্বার 53, আসেন। ডিসক্রিপেন্সি শব্দের অর্থ কি? যেটাতে সিমিলারিটি থাকে না, তাই না? হ্যাঁ, ডিসপ্যারিটি। নো সিমিলারিটি যখন থাকে, তাহলে কি হবে? সিমিলারিটি যাচ্ছে না, সিনোনিম চাইছে, তাহলে এটা যাচ্ছে না। অ্যাকর্ড মানেই হচ্ছে যেটাতে সিমিলারিটি থাকবে, দ্যাট মিনস কনকর্ডেন্স থাকবে। একটু আগে আমরা কনকর্ড পাইছিলাম আলাদা করে। শুধুমাত্র ডিসপ্যারিটি অর্থাৎ যেটাতে কোনো সিমিলারিটি নাই, সেটাই হচ্ছে এটার সিনোনিম। ওকে, আসেন, নাম্বার 54, দ্য প্রসিকিউশন। আচ্ছা, একটু আগে পাইছিলাম প্রসিডিং সম্ভবত। এগেইনস্ট সামওয়ান। প্রসিকিউশন দিয়ে আরেকটা আরেকটা ইয়া পাইছিলাম না আমরা? প্রসিকিউশন দিয়ে অ্যাজাইলাম। অ্যাজাইলাম ফ্রম,
রাইট? এটা হ্যাঁ ছিল অ্যাজাইলাম ফ্রম, এটা মাথায় রাখেন, অ্যাজাইলাম ফ্রম ফ্রম প্রসিকিউশন, এরকম একটা ছিল। সো এটা কি লিগাল প্রসিডিং লিগাল এগেইনস্ট সামওয়ান, প্রসিডিং। লিগাল against প্রসিডিং এগেইনস্ট someone. সামওয়ান। আসেন 55, which of the below is correct? What are the story about? What did he, why, how did he went there? What did the girls start exchange polite words with each other? How did machine change the people's life? কোনটা বি নাম্বারটা রাইট আমার মতে? ভাই এটা কোথা থেকে করছেন এটা বুঝিনি। বলেন বলেন, বুঝেন নাই কেন? ভাইয়া এটা তো ওই যে এটিকেট এন্ড ম্যানারের ওই যেটা মেশিনের একটা মানে প্যাসেজ ছিল ওখান থেকে দেওয়া। আর এগুলো বিভিন্ন জায়গা থেকে বাক্য নেয়া, বাট মোস্ট অফ দ্য থিং এখান থেকেই। এইটাও এটিকেটেড ম্যানার থেকে, এটাও এটিকেটেড ম্যানার থেকে না, বাদ বাকি সবগুলাই এটাও এটিকেটেড ম্যানার থেকে। ওই পেছনে দেখবেন যে ট্রু ফলস দেয়া আছে বা ছোট ছোট প্রশ্ন দেয়া আছে, দেখছেন? মানে প্রশ্নগুলা যখন আপনারা এখন মানে আর যে কয়টা দিন আছে, একদিন বইটা নিয়ে বসেন, এক বেলা, সর্বোচ্চ কয় ঘন্টা লাগবে পুরা বই শেষ দিতে রিডিং করে যদি যান? 3-3.5 ঘন্টা। 3-3.5 ঘন্টা ম্যাক্স, ঠিক আছে? তো ওইখানে গেলে আপনারা যে পেছনের প্রশ্নগুলো আছে সেগুলো দেখবেন। হোয়াট আর দ্য স্টোরি অ্যাবাউট, প্রশ্নবোধক নাই, ভুল। হাউ ডিড হি, ডিড আছে আবার ওয়েন্ট হয় কখনো? না না, ডিড থাকলে ডিডের সবসময় আমরা কত কি ব্যবহার করি? ও ভার্ব হতো আছে। আমার ভার্ব। আমার দলে যারা ছিলেন তারা মানে ধরা খাইছেন। আচ্ছা, হোয়াই ডিড দ্য গার্ল স্টার্টেড, আচ্ছা স্টার্ট, ডিড দ্য গার্ল স্টার্ট, ওকে, এক্সচেঞ্জ স্টার্টের পরে ভার্ব অন আইএনজি বসে অথবা 2+ভার্ব অন বসে, ইউজুয়ালি ভার্ব অন আইএনজি ধরি আমরা, স্টার্ট এক্সচেঞ্জ পোলাইট ওয়ার্ডস, তারপরে আবার নাই কোয়েশ্চেন প্রশ্নবোধক চিহ্ন মার্ক নাই। থাকলে হয়। হ্যাঁ, আর তার উপরে হাউ ডিড দ্য মেশিন এক্সচেঞ্জ, আচ্ছা দ্য মেশিন ডিড চেঞ্জ, তাহলে ভার্ব অন আছে, পিপলস অ্যাটিটিউডস, ঠিক আছে, এই নাম্বারটা। এইটা ভাই এটা জাস্ট পেছনে, শর্ট টাইম ওয়েট। হ্যাঁ এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে এটিকেটের, নেটিকেটে আছে। এটিকেটের মধ্যে যান যে আম, পেছনে 5টা প্রশ্ন দেয়া আছে, দেখেন কোন একটা ইয়াতে 117 নম্বর পেজে যান। এটা হচ্ছে 116 পেজের একটা স্টোরি রাইটিং আছে এলোমেলো করে দেয়া, ওখান থেকে নেয়া। ভুলে গেছি এখন কোথেকে জানি নিছিলাম, তো এত কিছু মনে থাকে। পেড্রো পাবলো স্প্যানিশ রাইটার। আচ্ছা, নাম্বার 56 আসেন। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ট্রেডিশনাল ট্র্যাডিশনাল ফুড, ফাস্ট ফুড। ফুড। ইজি, ট্রেডিশনাল ফুড। ইজি, ট্রেডিশনাল ফুড, হ্যাঁ, কারণ যা স্ট্রিট ফুড সাধারণত সেখানে জাঙ্ক ফুডই পাই, জাঙ্ক ফুড না পাইলেও অন্তত আমরা ফাস্ট ফুড খাই ওইখানে, ঠিক আছে? সো এগুলো মানে একসাথে, ট্রেডিশনাল ফুডটা আমরা বাসায় খাই সাধারণত। নাম্বার 57, হুইচ অফ দ্য বিলো ইজ কারেক্ট? Why is Purnima reluctant to carry a tiffin box? What types of food fascinates Purnima? How does the food affect Purnima? None mentioned. আচ্ছা, এখানে ধরেন প্রশ্নবোধক থাকলো, তাও কি এটা রাইট? প্রশ্নবোধক যদি থাকে তাও কি রাইট? না, কারণ না, এফেক্ট হওয়ার কথা, রাইট? এ হতো। এফেক্ট হওয়ার কথা, আর এটা থেকে গত বছর প্রশ্ন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, so আসবে না। আচ্ছা, তারপরে আসেন, হোয়াট টাইপস অফ ফুড ফ্যাসিনেট, টাইপস অফ ফুড ডেফিনেটলি আবু ভার্ব প্লুরাল হওয়ার কথা, এস হবে না। ফ্যাসিনেট হওয়ার কথা না, ফ্যাসিনেট হওয়ার কথা। আচ্ছা, ওয়াই ইজ পূর্ণিমা, আচ্ছা পূর্ণিমা কেন রিলাক্টেন্ট, ওকে, ইজ এর পরে অ্যাডজেক্টিভ বসছে, টু ক্যারি আ টিফিন বক্স, এই নাম্বারটা রাইট। সো নান মেনশন হওয়ারও অপশন নাই, এই নাম্বারটা ঠিকঠাক, ওকে, বুঝছেন তো? জি। আচ্ছা, আমার স্লাইড চেঞ্জার কই, তারপর আসেন, দ্য ওয়ার্ড রিলাক্ট্যান্ট মানে এই যে এখান থেকে আসছে ডিরেক্ট, রিলাক্ট্যান্ট শব্দের অর্থ কি? হেজিটেন্ট, ডিসিপ্লিন, হেজিটেট। রিফ্লেক্সিভ। যে কোনো জিনিসটা যে কেউ যখন দ্বিধাদ্বন্দ্বিত হয় বা কি করবে বোঝে না, সেটা হয়ে যায় হচ্ছে রিলাক্ট্যান্ট। হেজিটেট। আচ্ছা, প্যাগনাশিয়াস সিনোনিম কি হবে বলেন? অর্থ জানেন এটার? কোত্থেকে আসছে? এটা আসছে মূলত অ্যাগ্রেসিভ থেকে। অ্যাগ্রেসিভের সিনোনিম দেওয়া হয়েছে যাতে অ্যাগ্রেসিভটা পারেন। প্যাগনাশিয়াস মানেই হচ্ছে অ্যাগ্রেসিভ। এটা হচ্ছে ওই ওটা যে, কোনো টেক্সট বুক বেসড না, এটা না। কে বলছে ইকোটুরিজমে নাই আছে। অ্যাগ্রেসিভ আছে না? ও অ্যাগ্রেসিভ আছে। হ্যাঁ, তো আপনার কি কোনো জায়গায় গ্যারান্টি দেওয়া হয়েছে যে ডিরেক্ট টেক্সট থেকেই প্রশ্ন আসবে? কি বলছিলাম যে টেক্সট থেকে সিনোনিমকে, টেক্সটের সিনোনিমকে মানে টেক্সটের ডিরেক্ট ওয়ার্ডটাকে ভেতরে দিয়ে সেইটার সিনোনিম বা অ্যান্টোনিম আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। ওইটাই। আচ্ছা, নাম্বার 60, অর্ডার টু ওয়েস্ট, কার সাথে, কে লিখছে? আছে, এটা না পারলে খবর আছে, বইয়ে আছে।
এটা হচ্ছে এটা পার্সি বিশি শেলি। হ্যাঁ, কত নম্বরে আছে? কালকে পড়বো আমরা অল্প একটু, ওই যে 4টা কবিতা একসাথে দেয়া আছে, তার মধ্যে একটা ইউনিট 11 আমার বইয়ে। মাইনর বার্ডের ওই পাশে। আমার বই ইউনিট 11, তোমাদের কত নম্বরে আমি জানি না। আচ্ছা, এগুলো থাকলো। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব একটা প্রশ্ন এখান থেকে করবেও না, করেও না, জাহাঙ্গীরনগরে করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইংলিশ পোয়েট? আচ্ছা, নিচের কে ইংলিশ পোয়েট না? ওকে, নট অ্যান ইংলিশ পোয়েট, সরি আমি, হ্যাঁ, ইংরেজ না, মানে আমেরিকান কিংবা আইরিশ এগুলো হইতে পারে। কে? ভাইয়া এমিলি ডিকিনসন আমেরিকান, ইংলিশ না। আচ্ছা, জাতি জাতি বিভক্ত হয়ে গেছে। একজন লিখছেন উইলিয়াম ব্লেক। আচ্ছা, লর্ড বাইরনরাও বলে ফেলেন, তাইলেই হয় আর কি। না না ভাইয়া, এমিলি ডিকিনসন আমেরিকান। হ্যাঁ, ডিকিনসন হবে। ডিকিনসনের বাকি কবিতা সবাই দেখাতে হচ্ছে ইংলিশ। হ্যাঁ, কালকে কালকে পড়বো আমরা ইনশাল্লাহ। নাম্বার 62, আ মাইন্ড অফ পিস, সরি, আচ্ছা বলেন, আ মাইন্ড ড্যাশ পিস ড্যাশ অল বিলো, কি হবে? মেডিটেশন থেকে নেন এটা। মাইন্ড অফ পিস উইথ অল বিলো, এটা সোর্স ভুলে গেছি কোত্থেকে দিছিলাম, না, মেডিটেশন। মেবি। নাম্বার 63, হু কেম ইন হানিকম্ব বোট? কে আসছিল হানিকম্ব বোটে করে? মিথস, ফোক ফোক, বেহুলা। বেহুলার গল্প থেকে আসছে, কিন্তু আসছিল কে? যাও গল্পে যাও, বেহুলা আসছিল? হ্যাঁ, হ্যাঁ, বেহুলা আসে নাই, চাঁদ সওদাগর আসছিল। আসছিল চাঁদ সওদাগর। যাই হোক, এগুলা জাস্ট, এগুলো আশা করি আসবে না, মানে এই টাইপের প্রশ্ন ঢাবিতে আসবে না, মানে আমার বিশ্বাস। ঠিক আছে, আসো তারপর। বাট দিতে হবে, আমরা তো ঢাবির জন্য পড়ি না, এটা আমরা পড়ছি মূলত হচ্ছে টেক্সটের জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই জিনিস দেখতেছিলাম, আর কিছুই না। ওকে, তারপর 60, ও সরি 64, আসেন। এইখানে ইফ যুক্ত বাক্য আছে, খেয়াল করেন। তাহলে ইফ এর পরে, ইফ ওয়েস্ট পাকিস্তান মেম্বার কেম টু, উড তাহলে ইফ এর এর আগে, ইফ এর এই পাশে ভার্ব টু ধরলাম, তাহলে পরের পাশে কি হবে? উড কোথায় আছে? এটা ফার্স্ট একদম, পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। উড প্লাস ভার্ব ওয়ান, তাহলে একমাত্র এই নাম্বারেই রাইট, রাইট। ওকে, এটা আসছে বঙ্গবন্ধু থেকে, রাইট? জি। জি। নাম্বার 65, ইফ, সরি, ইট মে মেক ইউর চাইনিজ ফ্রেন্ড আনকমফোর্টেবল। মেক আছে, আমরা পড়ছিলাম পজিটিভ ভার্ব মেক এর পরে সবসময় কি বসে সাধারণত? কি বসে পজিটিভ ভার্বের? V1 ভার্ব ওয়ান বসবে, ঠিক আছে। সো ইউজুয়ালি এখান থেকে আমরা দেখবো এগুলো বাদ দিয়ে ফিলই বসার কথা। স্টিল এটা আমাদের বইয়ে আছে, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। ম্যানার্স, সরি, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেইখানে আমরা দেখছি যেটা ছিল। ওকে, ফিল হবে। আচ্ছা, নাম্বার 66, ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ড্যাশ কনসেন্ট্রেশন। গ্রামারের ব্যবহার এখানে আছে, অন অফ তার পরে আমরা দেখবো নাউনটা সবসময় প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, কিন্তু যদি ডাবল হু থাকে তাহলে আবার খেলা অন্যরকম হবে। মানে কালকে সমাধানে পাবো আমরা যখন সেকেন্ড পেপার পড়বো তখন। তাহলে এখানে কি হবে? ইজ হবে, কারণ হ্যাভ হ্যাজ হওয়ার কোনো অপশন নাই। হ্যাজ হবে না কেন? কারণ হচ্ছে এখানে মানে মেইন ভার্বের সাথে হ্যাজ যাচ্ছে না। ওকে, নাম্বার 67, রিডিং ক্লাসিক বুক ইন দ্য লাইব্রেরি ড্যাশ। আচ্ছা, তাহলে ক্লাসিক বুকস আছে, বুকস এর সাথে এখানে কি বসবে? আর বসবে, রাইট? আমার পক্ষে কে কে দেখি, না, আর বসবে না। এটা কি আমি বলার পরে কনফার্ম হইলা যে না, যেহেতু ভাইয়ার পক্ষে বলছে তাহলে তো আর হবে না ফর শিওর? বুকস, এটা তো একটা পুরা মানে ইয়াই ধরছে, তো এটা তো সিঙ্গুলার হবে। বুকস এর কারণে, মানে বুকস এর কারণে সিঙ্গুলার হবে নাকি? কি হবে? ফেসবুকে যারা আছেন, দেখি বুকস এর কারণে সিঙ্গুলার হবে নাকি? তো আর ব্যাখ্যা ভাল লাগে নাই।
ধরেন না এখানে, এরকম সব কেটে দিলাম, রিডিং ইন দ্য লাইব্রেরি মিলে। জি। হ্যাঁ, reading in তাহলে the তাহলে library. মূল ব্যাপার হচ্ছে তার মানে রিডিংটা সে এনজয় করতো, ক্লাসিক্যাল বুকস কি মানে বই খাতা সেটা তো ইস্যু না, তাহলে রিডিংটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে কি বসবে? ইজ আর না বসে? এবারও আমার পক্ষে কে কে কি, মানে একটা প্রশ্ন এতক্ষণ লাগতেছে তোমাদের ধরতে যে এখানে ভার্ব টু আছে, তাহলে এখানে কোনোদিন ইজ হবে না, লাগবে হচ্ছে ওয়াজ। সি নাম্বারটা রাইট অ্যান্সার। কই থাকে চোখ, কই থাকে? তাকায়েন, প্রশ্ন তাকায়েন, হ্যাঁ প্রশ্ন তাকানোটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, তাহলে রিডিং ওয়াজ সামথিং হি লাইকড। নাম্বার 68, watching good movies with her friends was something he really liked. আচ্ছা, এই যে দেখেন এই প্রশ্নে আগের প্রশ্নের উত্তর দেওয়া ছিল, এই যে ওয়াজ, এখানে ওয়াজ। আচ্ছা এখন কথা হচ্ছে ওয়াচিং কি, যেহেতু মুভির আগে বসছে, তাহলে মুভির আগে বসে নিশ্চয়ই এটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, দ্যাটস এটা পার্টিসিপল হবে নাকি? নাউনের আগে যেহেতু বসছে পার্টিসিপল, এই তো মুস্তাফিজ আমার দলে। এটা জিরান। কেন জিরান্ট? বুঝলাম না এটা নাউন হিসেবে ফাংশন করছে না, ওয়াচিং গুড কিভাবে। মুভিজ। তো মুভিজের আগে বসছে না, মুভিজের আগে বসলে ধরো মানে ইয়ে হয় না, পার্টিসিপল হয় না। না, আগেটার মতনই তো, এখানে তো ওয়াচিংটাই নাউন। তুমি কি পরীক্ষা হলে দুইটা পায়া শিওর হতে পারবা যে আগেরটা যে আগেরটা কিছু হইলে এখনো হবে? যুক্তি কি? না, এখানে তো মুভিজ কে তো ইয়া হচ্ছে না, এখানে সে হ্যাঁ, ওয়াচিং তাহলে মানে সে আগেরটার মতো দেখানো এইটাই যাবে, পছন্দ আপনি করে। যদি এটা কেটেও দেন, আপনি যেটা দিছেন ওয়াচিং মানে উইথ পুরোটাও যদি দেম কেটে দেন, তারপরে বাক্য থাকে ওয়াচিং ওয়াজ সামথিং, হ্যাঁ। তাহলে ওয়াচ এখানে সামথিং, অ্যাডজেক্টিভ হ্যাঁ। ট্রান্সিটিভের কোনো খেলা নাই, এটা নিজেই হচ্ছে সাবজেক্ট হিসাবে বসছে। আর যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন কি বসবে? জিরান বসবে। জিরান। ইয়ার। এ নাম্বার, মানে একটু পেঁচাবেন, মানে এগুলো এগুলো যত বেশি পেঁচাবেন তত মানে ব্রেন খুলবে। ওকে। whenever he met he would seem to go out with his the way out of his way to greet you. আচ্ছা, কখন প্রশ্ন করেন ইটস সিম টু গো আউট, কখন ওয়েন দিয়ে প্রশ্ন করলে আসে? অ্যাডভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি আসে তাহলে এটাই। ওকে আসেন, এটা হচ্ছে ইয়া থেকে আহ কামাল দি ব্যাংক ডাকাত এখান থেকে আসছে, হ্যাঁ। নাম্বার 70, আই টুক, আচ্ছা আই টুক টু ড্যাশ সিরিয়াসলি লাইব্রেরি, এটাও কামাল, কামাল থেকে আসছে। কি হবে? টুকটুর জায়গায় স্টার্টেড লিখেন, তাইলে অর্থ মিলে যাবে, দেখেন এবার মিলান কোনটা। স্টার্টেড, I started studying seriously and হ্যাঁ, স্টাডিং frequently. অ্যান্ড ফ্রিকোয়েন্টিং দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত শুরু করলাম, পড়াশোনাটাও সিরিয়াসলি শুরু করলাম, একদম বইয়ে স্যার এইভাবেই লিখছে, টুক টু স্টাডিং সিরিয়াসলি, স্টার্টেড দিয়ে মনে রাখবেন। নাম্বার 71, nearly the whole Camp Greasiness village had turned out dash me luck. উইশিং ব্রোজেন মি দাস লাক। থেকে Wish me আসছে, luck. হ্যাঁ ব্রোজেন দাস। কি হবে? Wish me luck. শুধু উইশ, টার্নড আউট টু উইশ মি লাক, কারণ উইশ তো ভার্ব না, হ্যাড টার্নড হচ্ছে ভার্ব। সো আপনি যদি শুধু ভার্ব অন লিখে দেন, ভার্ব অনকে তাহলে ফাইনাল ভার্ব করতে হবে, ফাইনাল ভার্ব করার জন্য ক্লজ মেকার আছে বাক্যে? আছে? না। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস 1। নাম্বার 72, 72 তে আমরা দেখতেছি আই ডোন্ট নো ওয়্যার আই উইল স্লিপ, প্রচুর কমন। সে নাউন জানে না, ক্লজ। কি জানে না? আই ডোন্ট নো ইট, অবজেক্ট হিসাবে বসছে, রিপ্লেস করা যাচ্ছে, তাইলে নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ। আচ্ছা, যদি এখানে থাকতো আই ডোন্ট নো দ্য প্লেস, তাহলে কি হতো? হচ্ছে তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ। তখন এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। নাইস, প্লেস থাকলেই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যেত। সো একটু খেয়াল রাখেন এগুলা, কারণ সম্ভবত সামনেই আবার পাবেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস অফ দিস আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল ড্যাশ, আসেন কি হবে? প্রহিবিটেড আনঅথরাইজড কনস্ট্রাকশন, তাহলে প্রহিবিটেড আনঅথরাইজড মিলে গেছে, এ নাম্বার, প্রহিবিটিং প্রহিবিটিং প্রহিবিট, তাই না? হবে না, এগুলো প্রহিবিটেডই হবে শুধু। কে বলছে এটা? আমি। বাহ, তুমি বগুড়ায় থাকো না এখনো? হ্যাঁ।
তাওসিয়া আসো, ওরা যা মারতে পারবে আজকে কোনোভাবে? ভাইয়া তাওসিয়া মেবি দেখা দিবে না, ডুব দিছে। তাওসিয়া আনমিউট করো, তুমি করে মারতে দিতে পারবা? না ভাইয়া মারতে পারবো না। হট মেয়েরা, তাহলে আনমিউট করে বসে থাকো। হ্যাঁ, কি এটা প্রহিবিটেড কেন হবে? তাওসিয়া তোমরা ব্যাখ্যা করো। তুমি যেহেতু আমার পক্ষে আসলাই, কি কারণে আসলা বলো। তার মানে ভুল হইছে। ওইটা তো নিশ্চিত না যে আমার পক্ষে আসলেই ভুল, তাই না? আমি আলটিমেটলি তো 75টা আমার পক্ষেই আসছো এখন পর্যন্ত। এখন এটারে বলো যে তুমি প্রহিবিটেড কেন দিলা, বা আমার কথা শুনে তুমি কেন প্রহিবিটেড দিলা সেটা ব্যাখ্যা করো। আমি দিলে তো আমি ব্যাখ্যা করেই দিব এখন, কিন্তু তুমি ব্যাখ্যা করো কেন দিছো। প্রহিবিটেড তো ভার্ব টু, তাই না? হ্যাঁ। তাহলে এখানে কি ভার্ব টু অলরেডি হবে? একটা হ্যাজ ডিক্লেয়ার্ড ফাইনাইট ভার্ব আছে, কোনো ক্লজ মেকার নাই, আমরা কি এখানে একটা ভার্ব টু দিতে পারি? না। আমি না। বলবো না ভাই, এটা তো ভার্ব থ্রি হিসাবে আমি ব্যবহার করছি, তাহলে এটা কি আনঅথরাইজড? কি পরপর দুইটা তিনটা ভার্ব থ্রি এমনি না না কোনো না, ফাংশনাল হবে না ছাড়াই তো বসে আছে? এতগুলো। না। সো ওই জায়গায় আমরা একটা ভার্ব ফোর ব্যবহার করব, যেটা প্রহিবিটিং। প্রহিবিটিং। এইবার কনস্ট্রাকশন, কোন ধরনের কনস্ট্রাকশন? আনঅথরাইজড কনস্ট্রাকশন। এই নাউনকে এটা মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক আছে? আচ্ছা। বুঝা গেছে? সো এটা হচ্ছে বি নাম্বারটা, রাইট। এখানে অথরাইজ তো না, ওটা মিনিং অথরাইজড চেঞ্জ হবেই হয়ে না, যাচ্ছে। আর এটা হচ্ছে না, ঠিক আছে? সো বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। একটু সাবধানে, মানে লাভ দিয়েই প্রহিবিটেড দেখেই দাগায় দিবেন না। ফেসবুকেও একই কাজ করছেন অনেকে, দেখলাম। আচ্ছা, আসেন নাম্বার 74। স্কুল however is not the only place where a child gets education। আচ্ছা, কি হবে? স্কুল is not the only place where a child gets education। where যেহেতু আছে, where থাকলে আমরা কি ব্যবহার করব? অ্যাডভার্বিয়াল, তাই না? না ভাইয়া, অ্যাডজেক্টিভ, দা প্লেস আছে। কোথায়? দা প্লেস আছে। দা প্লেস উল্লেখ করা আছে, এই জন্য অ্যাডজেক্টিভ, না থাকলে নাউন হতো। কি না থাকলে? প্লেস উল্লেখ না করা না থাকলে। না, যদি প্লেস না থাকতো তাহলে হোয়ার থাকলে শুধু অ্যাডভার্ব হতো, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ আসতো। আচ্ছা, এখন যেহেতু প্লেসকে মডিফাই করতেছে, দি অনলি প্লেস কোন ধরনের প্লেস? যেখানে বাচ্চারা শিখে। সো প্লেসকে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। অ্যাডজেক্টিভ। বাট যদি নর্মালি যদি ইয়া থাকতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম? অ্যাডভার্ব অ্যাডভার্ব। ব্যবহার করতে পারতাম। আবার যদি অবজেক্ট হিসেবে বসতে পারতো, বা যদি আমরা সেটাকে রিপ্লেস করতে পারতাম, বা অন্য কিছু ইট। নাউনকে মডিফাই, হ্যাঁ, মানে তাহলে নাউনের অ্যাপোজিটিভ হিসেবে বসতো, noun। সেই ক্ষেত্রে আমরা সেগুলাকে হচ্ছে নাউন হিসেবে নাউন। বসাইতাম। ওকে, খেয়াল রাখবেন, মানে এক একটা প্রশ্ন দুই একবার পড়বেন একটু পরীক্ষার হলে, সময় নেন, কোনো সমস্যা নেই, আমাদের সময়ের কোনো অভাব নাই, আমাদের উত্তর ঠিক করতে হবে, এটা হচ্ছে কথা। ইংরেজি সবচেয়ে সহজ হবে, এটা মাথায় রাখেন, এটা সত্য কথা এবং এটাই সত্য কথা। আসেন, which of the following is correct? It helps us try to change our lives as a society. It helps us to try। আচ্ছা, to try আর try, it helps us trying, try এর সাথে আইএনজি বসে না, এ আর বি দেয়া আছে। আচ্ছা, খেয়াল করেন, হেল্পের পরে ভার্ব ওয়ান বসে, টু প্লাস ভার্ব ওয়ানও বসে, দুইটাই বসে, ইনফিনিটিভ বসে, বেয়ার ইনফিনিটিভ বসে, দুইটাই বসে। সো এ আর বি যেহেতু দুইটাই বসার সম্ভাবনা আছে, এবং এখানে বোথ বি এন এ দেয়া আছে, সো ডি নাম্বারটা হচ্ছে রাইট। ওকে, পজিটিভ ভার্বে পড়ছিলেন, জি। মনে আছে? জি ভাইয়া। দিয়ে বুঝতে পারি। আচ্ছা, এই তো এ এ কে অনেকে রাইট দিচ্ছেন, বি কে অনেকে রাইট দিচ্ছেন, তার মানে আমরা ডি নাম্বারে ঠিকঠাক আছি। আসেন 76। she wanted to know what he had planned। আচ্ছা, সে জানতে চাচ্ছিল কি? হোয়াট। নাউন হোয়াট ক্লজ। দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট আসে, অবজেক্ট আসলে সেটা সারা জীবন হচ্ছে নাউন থাকবে। তাহলে মিলান, কি বসবে? নাউন ক্লজ, ক্লজ। ক্লজ, ঠিক আছে। আচ্ছা, আর যদি এমন হইতো হি ওয়ান্টেড টু নো দ্য সিক্রেট, তারপর যদি থাকতো, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ হইতো। নাম্বার 77। পাউলো কোয়েলহো ওয়াজ অ্যান ড্যাশ। ল্যাটিন সাধারণ একটা আমেরিকান। প্রশ্ন, ল্যাটিন আমরা একটু মাঝে আমেরিকান। মাঝে জিকে কে হেল্প করব, সেই জায়গা থেকে এই প্রশ্নটা করা। কোয়েলহো একজন নর্থ আমেরিকান, লাতিন আমেরিকান, আইরিশ, আচ্ছা কিউবান আইরিশ তো না ফর শিওর। আমেরিকার ম্যাপ যদি দেখো পৃথিবীর এই পাশে এসে, ঠিক আছে, ব্রাজিলিয়ান। এখানে এসে দেখবা যে কানাডা দিয়ে শুরু, এই আমেরিকা শুরু, এখানে আটলান্টিক গেছে, এইখানে লম্বা করে চিলির আগা মাথায় এসব জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা আছে। তাহলে এই মাঝখানে যদি আমরা কেটে দেই পৃথিবীকে, মানে পৃথিবী তো এটা, ঠিক আছে, এই যদি পৃথিবীর মাঝখানটা কেটে দেই, তাহলে এই পাশটা হচ্ছে অলওয়েজ সাউথ, নিচে, আর উপরে হচ্ছে নর্থ। নর্থ। তাহলে নর্থ আমেরিকা হচ্ছে এরা, ঠিক আছে, আর মধ্য আমেরিকা হচ্ছে ওই যে মেক্সিকো। ওয়েস্ট ইন্ডিজ,
পানামা, এই সাইড গুলো হচ্ছে আমরা বলি মধ্য আমেরিকা। আর এইদিকে এসে সাউথে হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য যা আছে। তো কোয়েলহো ব্রো হচ্ছে একজন, এটার আমরা লাতিন বলি। ফুটবলের সাথে সবাই এটাকে চিনেন, সো পারার কথা ছিল। নাম্বার 78। আচ্ছা, ওয়েস্টার্নশিয়াস শব্দের অর্থ কি? অ্যান্টোনিম জিজ্ঞেস করছে। কি হবে? ওয়েট, অ্যান্টোনিম চাইছে। আচ্ছা, এটার মানে হচ্ছে যে খুব শো অফ করে, দ্যাট মিনস এক্সট্রাভ্যাগেন্ট, দ্যাট মিনস Extra. ফ্ল্যামবয়েন্ট। এটার একমাত্র না যেটা সেটা হচ্ছে মডেস্ট। modest. মডেস্ট। ঠিক আছে। নাম্বার 79, ইউনিভার্সাল। আচ্ছা, এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হইতে দেখছি। ইউনিভার্সাল শব্দটার Universality. নাউনটি কি? ইউনিভার্সিটি দেখাইছেন ম্যাক্সিমাম, আমি দেখলাম, কি কারণে? হ্যাঁ, ইউনিভার্সিটি তো নাউন, বাট নাউনই ওটা তো চাইছে, হবে না, কিন্তু সেটা মানে কি? ওটার সাথে তো যাচ্ছে না। এটা ইউনিভার্সিটি, ইউনিভার্সালের নাউন চাইছে। হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সালে চাইছে। ইউনিভার্সালের নাউন কি ইউনিভার্সিটি কোনোভাবে? না, ইউনিভার্সালিটি। না। যার যার নিজের ভেতরে ইউনিভার্সালিটি আছে সে, হুম। সেটা লাস্টেরটা। সিয়ালিটি। আচ্ছা, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালিটি, নি নাম্বারটা। আচ্ছা, এবার বলেন আমার, যে ইউনিভার্সিটি যদি হয় নাউন, এটার অ্যাডজেক্টিভ কি যদি আসে? যাচ্ছেন তো ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি নিজে, যেটা একটু আগে বললাম, যে পৃথিবীর যে কোনো ওয়ার্ডে আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেই পারেন, মানে যে কোনোটা নাউনের সামনে বসাই দিয়ে তার অ্যাডজেক্টিভ বানিয়ে দিতে পারেন চাইলে। যেমন আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটি নিজে এখানে অ্যাডজেক্টিভ, স্টুডেন্টকে মডিফাই করছে, রাইট? নাউন হয়েও নন অ্যাডজেক্টিভ যেগুলো, ডাইনিং টেবিল। কিন্তু যদি নর্মালি আমরা ইউনিভার্সিটির নাউনের যে অ্যাডজেক্টিভ খুঁজি, তাহলে সেটা কি হবে? ইউনিভার্সিটি হবে। একটা ওয়ার্ড তো থাকা উচিত। না, ইউনিভার্সিটি। ঠিক আছে, কাজ দিলাম, বাসায় করে নিয়ে এসেন, দেখবো না। ঠিক আছে, প্রশ্ন আউট করে ভাইয়া, দিলাম একটা, ইউনিভার্স হবে কি বিশ্ববিদ্যালয়? প্রশ্ন আউট করে দিলাম, যে কোনো একটা পরীক্ষায় আমি এই প্রশ্ন দিব, জান, তখন অ্যান্সার দেখেন। ওকে, ভাইয়া, ওকে। ইউনিভার্সিটির কলেজেরটা তো জানেন নাকি সেটাও জানেন না? কলেজের অ্যাডভার্বিয়াল ফর্ম কি হতে পারে? বিভিন্ন বিভিন্ন জেলায় জেলায় কলেজের একটা স্কুল থাকে, সেটাকে কি বলে? কলেজিয়েট। কলেজিয়েট কলেজিয়েট। স্কুল। কলেজিয়েট স্কুল, এটা হচ্ছে কলেজের ইয়া। আচ্ছা, ঠিক আছে, আসেন নাম্বার 80, ইট ইজ মোর দেন অনেস্টি, মেক ইট পজিটিভ করেন। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, দেখি কে কে পারছেন। ইট ইজ মোর দেন অনেস্টি আসছে হচ্ছে জেরি থেকে। জেরি মানে মাদার ইন ম্যানভিল থেকে, মাদার ইন ম্যানভিল, এই গল্প থেকে আসছে। হ্যাঁ, জেরির উদ্দেশ্যে বলা হয়েছিল ইট ইজ মোর দেন অনেস্টি, পজিটিভ করতে বলছে। আপনারা পজিটিভটারে অনেক হচ্ছে অ্যাসার্টিভ ধরছেন, সম্ভবত অ্যাসার্টিভ করতে বলছে। এটা করে যে আজার একটা জিনিস দাগ দিছেন, ইজ লেস মাচ, যেহেতু এখানে নট আছে হবে না, ঠিক আছে, জায়গায় এগুলা দাগ দিছেন। আপনারা বলে নাই অ্যাসার্টিভ করতে, আপনাকে বলছে পজিটিভ করতে, মানে মোর আছে কম্পারেটিভ, সেখান থেকে পজিটিভে যাইতে বলছে। আর পজিটিভে যাইতে গেলে অবশ্যই আপনাকে নট নিতে হবে। অনেস্টি হুম। ইজ নট অ্যাজ মাচ as অ্যাজ much ইজ, as এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো কমান্ড বোঝাটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ওকে, 81, হি সেড ফ্রেন্ডস গুড বাই, ভেরি ইজি কোশ্চেন। কি the হবে? ladies friends Friend. goodbye. বেড, বেড যা আছে শুধু একটাই। ওকে, আসেন 82, দ্য ফেমিনিন অফ প্রসিকিউটর। নাউনের হ্যাঁ, ক্লাসে ছিল, ফার্স্টেরটা। প্রসিকিউট্রিক্স, টিআরআইএস বসবে, বাদ বাকি আর কিছুই যায় না। আচ্ছা, সহজগুলো দ্রুত টানতেছে, এগুলো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। হু উইলিয়াম ইজ ওয়ার্ডসওয়ার্থ। পার্ট অফ বিউটি, না, আজকে কিডস। ক্লাসেই করছি আমরা। ও, কিডস, এই জন যে কিডস। তো আরে উনি অনেকক্ষণ তো ধরে বুতার পোয়েট মতো অফ অ্যাভয়েড নেচার, করলাম এটা। সরি। হ্যাঁ, একটু আগে না করলাম। জি হ্যাঁ, খুঁজে ভাইয়া। পাচ্ছিলাম না। হ্যাঁ, কারণ আমি জানি আবার পরে খুঁজে পাবে না। 84, এটা আপনাদের ইয়াতেও ছিল, কি বলে এটাকে, লেকচার ক্লাস হচ্ছে এটা 2 তে ছিল, যদি এটা পরে হয়েছে আর কি, বিউপির পরে, সরি। হ্যাঁ, কি হবে তাহলে? দ্যাট ইজ টু সে, বইয়ে আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল, অনেকেই দিচ্ছেন, বাট ফর এক্সাম্পল হবে না। দ্যাট ইজ টু সে, ডাইজেস্টে পাবেন এটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে গেলে এটা পাবেন। That is নাম্বার to say. 85, আসেন, কালকে এগুলো বিস্তারিত পড়বো। ব্যালাড কাকে বলা হয়? Narrative poem. ন্যারেটিভ পোয়েম। ন্যারেটিভ পোয়েম, শর্ট ন্যারেটিভ পোয়েম, যাই হোক সেটা হচ্ছে ব্যালাড। ভেরি গুড, গীতি কবিতা। 86, she was very exhausted and dash the other were so the So others are the others. the were so the others, কি were so the others, তাই তো?
না, so or the না না, other. so were the others. আচ্ছা ঠিক আছে, সো এর পরে ভার্ব বসবে, ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না পেঁচাই, ওকে, পেঁচাতে ইচ্ছা করতেছে না, আসলে নামাজ আছে। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি, ওকে দেখি এটা করেন। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, করেন, এটা বলবো না আমি, যেহেতু He অ্যাড could ফর্ম be ভার্বস। arrested. Could be arrested. B. হ্যাঁ He could be arrested if he tried to leave the country. আচ্ছা, কুড বি আছে অপশনে, কিন্তু আমি তো জি কুড হ্যাঁ, বি, ভাইয়া, B. বি নাম্বার। কিন্তু আমি তো কুড বি দেই নাই অপশনে, আমি তো কুড বি ছাড়া আগাচ্ছিলাম। He could. ওকে, দিয়ে বিপদে পড়ছি। আমি মূলত কুড বি ছাড়াই দিছিলাম, যাতে করে অপশনটা সি হয়। কারণটা হচ্ছে আপনার যদি এখানে ইফের পরে ভার্ব টু পান, ঠিক আছে, আর বাই এনি চান্স প্যাসিভ করার সময় যদি দেখেন যে কুড বি নাই, তাহলে সবসময় সি, এটা দাগাবেন, উড হ্যাভ বিন দাগাবেন, ঠিক আছে। ওকে, So- ঠিক আছে, এইটা বোঝার জন্যই দিছিলাম, বাট সম্ভবত আমি মানে ইনস্টিংক্ট ইয়াতে আমি দিয়ে দিছি বি। ওকে, মূলত এটা বুঝাইতে দিছিলাম। প্রশ্ন দেখবেন যে উত্তর এটাই নিছি, মানে সি নাম্বারটাই নিছি, ওইখানেও ভুল করছে কিনা তাহলে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, ভাইয়া, এটার প্রশ্নের উত্তরটা ওরকমই ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে দিব না। আই রাদার লাইক স্পেন্ডিং টাইম উইথ প্যাট, আসছে কোত্থেকে? প্যাট কই ছিল? জেরির সাথে, রাইট? Mother জেরি in যখন ছিল, Manville. 2 বেলা খাওয়াইলো জোরে সকালবেলা যে, ওইখান থেকে অপশন আসছে রাদারের ব্যবহার কি, তাহলে এখানে কোনটা হবে? Adverb. কি কারণে, ব্যাখ্যা দেন। একটা preferably বোঝাইছে যে I would rather. I don't know, এটা দেখে মনে হচ্ছে adverb. কেন কেন সেটা কেন, সেটাই জানতে চাচ্ছি, মানে জাস্ট নর্মালি বলেন আপনি কেন ভাবলেন। আমার এটা হচ্ছে একটা এক্সপ্রেশন হিসেবে ফাংশন করছে এই জন্য। হ্যাঁ ঠিক আছে, তো মানে ভার্বকেই তো মডিফাই করতেছে, যে আমি টাইম হ্যাঁ, স্পেন্ড করব, রাদার টাইম স্পেন্ড করব প্যাটের সাথে, ঠিক আছে। হ্যাঁ। হলো তো, ব্যাখ্যাটা দিতে থাকেন, মানে থেমে যায় না, এটা হচ্ছে কথা। মানে আমার কথা হচ্ছে আমি ভুল করব, বাট বুঝে শুনে ভুল করব, এটা হচ্ছে কথা, না বুঝে আন্দাজে ঠিক করব না, এতে এতে বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। ওকে, 89, ওয়ান অফ দ্য ড্যাশ, বুড়িগঙ্গা থেকে আসছে, ওয়াটার ওয়াটার, করেন করেন, করতে সোর্সেস, থাকেন। সোর্সেস আর ইজ হবে। ওয়ান অফ দ্যার পরে সোর্সেস, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, তাই তো? ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে নাউন সিঙ্গুলার নাই, এখানে ভার্ব প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, সো একমাত্র নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, মিলে গেছে, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। নাইস। এডুকেশন ড্যাশ পিপল অ্যাওয়্যার অফ দেমসেলভস, আচ্ছা, এডুকেশন, প্রথম কথা হচ্ছে এডুকেশন সিঙ্গুলার, তাহলে এখানে এই ভার্বটা সিঙ্গুলার, তাইলে হচ্ছে এসে এই দুইটাকে আগে বাদ দেন, কারণ এই দুটো প্লুরাল আছে, হ্যাঁ, মেক, তাহলে মেক্স, আচ্ছা, মানুষকে অ্যাওয়্যার করে অফ দেমসেলভস, আচ্ছা, এডুকেশন মানুষকে অ্যাওয়্যার করে অফ দেমসেলভস, এইটা, তাহলে আমরা যদি এটাকে পুরোটাকে ধরে নেই, এই অ্যাওয়্যারটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে কি হবে? হেল্পস, হেল্প। এখানে ভার্ব সিঙ্গুলার, সো এখানে আর ভার্বটা প্লুরাল লাগবে না, সি নাম্বারটা, ঠিক আছে, দ্যাট তাকে রেফার করতেছে, সি নাম্বার। নাম্বার 91, ইট ইজ এক্স্যাক্টলি, কোথায় আসছে? বলেন, কই লোকজন নাই? আছে ভাইয়া, মনে পড়তেছে না। মনে পড়বে না কেন? হোয়াট আই ওয়ান্ট হবে। এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব ইজ আছে, আপনি আছে, যদি গ্রামাটিক্যালিও আগান, হ্যাঁ, তাহলে আপনাকে আরেকটা ভার্ব যখন আপনি আনবেন, এই পাশে একটা ফাইনাইট ভার্ব দিবেন, মানে একটা এখানে যখন আরেকটা ক্লজ ফাইনাইট মার্কার ভার্ব লাগবে। বসাবেন, তাহলে অবশ্যই অবশ্যই একটা ক্লজ মেকার লাগবে। এই বাক্যে ক্লজ মেকার নাই, ক্লজ মেকার নাই, ক্লজ মেকার নাই, একমাত্র হোয়াট। দেখেন আমি কোনো দিকে তাকাইলাম না, শুধু আমার প্রথম দিকে শেখা একটা রুলসকে আমি জাস্ট মাথায় আনলাম, 3টা অপশন অটোমেটিক্যালি আউট হয়ে গেছে না। জি ভাইয়া। সো এই প্রসেস, সরি, এই প্রসেস ফলো করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, আসেন নাম্বার 92, সিইং ইজ বিলিভিং, এখানে সিইং কি? সিইং ইজ বিলিভিং, এই সিইং শব্দটা কি হিসাবে বসছে?
বলেন। নর্মাল, এটা ভার্ব হইলে ভার্বের সাবজেক্ট কোনটা? সিং। জিরান্ড হবে। সাবজেক্ট সিং হলে জিরান। আচ্ছা, আমার দাগ হচ্ছে এটার নিচে। আমি যদি এখন বলি যে বিলিভিং কোনটা, এবার দাগান নিচে বিলিভিং কি অর্থে বসছে সেটা বলেন। পার্টিসিপল। কারণ আগেরটা জিরান বসছে বলে এবারটা পার্টিসিপল, তাই তো? না তাহলে কোন নিয়মে? ভাইয়া, ইট দ্বারা তো রিপ্লেসও হচ্ছে না, এটা মানে কেমন একটা ওয়ার্ড মানে বাক্যটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো। ইট দিয়ে কেমনে রিপ্লেস আছে? করা যায় তো সিইং। ইট ইজ বিলিভিং। না, বুঝলাম না। বিলিভিং এ যদি থাকতো তাইলে তো ভাইয়া হচ্ছে আপনার পার্টিসিপলই হতো। এখানে তো বিলিভিং এর জায়গাতে তো ইট দ্বারা রিপ্লেস করলে তো বাক্যটা কেমন যেন একটা হচ্ছে না। আমি যদি কোয়েশ্চেন তো বলি বিলিভিং সিং, চাইনি, সিইং মানে চাইছে। সিং, সিং এর মানেটা কি, এই অর্থ কি দাঁড়ায়? অবজেক্টটা কই আমার? সব বাদ দেন, খালি চিন্তা করেন যে ভার্বের অবজেক্ট কই আছে, উম, পাইছেন? সিইং ইজ হোয়াট? বিলিভিং। হ্যাঁ, বিলিভিং। বুঝলেন? সিম্পলি সব ঠিক আছে। আসেন 93, মেনি আ বয় থাকলে অলওয়েজ কি বসবে? ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ। মনে আছে না? নাউনের ক্লাসে করছিলাম। ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মর্নিং। ওকে। নাম্বার 94, হি স্টুড বিফোর মি কি বসছে? অ্যাডভার্ব প্রিপোজিশন নাউন। এটা নিয়েও কনফিউশন দেখছি অনেকের পরীক্ষার খাতায়। কি হবে বলেন বলেন। অ্যাডভার্ব। কি কারণে? এখানে তো এই বিফোরটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রিপোজিশন হিসেবে বসেনি। কি কারণে? ভার্বটা মডিফাই করছে, তাই তো? হ্যাঁ। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এই বাক্য তো একজনও কন নাই তখন যে ভাই এটা তো অ্যাডভার্ব হিসাবে বসছে। হুম, মানে প্রথম যেটা পড়লাম আমরা, ওই বাক্যে তো ওদিন আমারে কেউ বলেন নাই যে ভাই এটা অ্যাডভার্ব হিসাবে বসছে। বলছেন কেউ আমারে? না। ওইটা বঙ্গবন্ধু কইছে দেখে এটা প্রিপোজিশন, আর এখন এটা প্রশ্নে আসছে বলে অ্যাডভার্ব, তাই তো? হ্যাঁ, ভাই এখানে হচ্ছে বিফোরটা ওই স্টুডকে মানে মডিফাই করছে ওই যে দেখে একজন ভালো আছে অ্যাডভার্ব। দিছে, তখন ইংলিশ কম বুঝতাম, এই জন্য এটা প্রিপোজিশনে ছিল। আমি বেশি বুঝি, এই জন্য আমার এটা অ্যাডভার্ব মনে হচ্ছে। ভেরি গুড আবির। তো তোমার কি একই অবস্থা? না ভাই, আগের হিসাব তো ভুলে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ, যে না বিফোরটা না, তো এটা স্টুডকে এটা এটা মডিফাই করছে। প্রিপোজিশনই থাকবে, প্রিপোজিশন হিসাবেই বসবে, ঠিক আছে, অ্যাডভার্ব না। ওকে। নাম্বার 95, ক্যান ইউ টেল মি হাউ ফার। আচ্ছা, ওকে, এটা এটা মূলত কোশ্চেন সোর্স আসছে হচ্ছে ডিরেক্ট কি এটা ছিল বাক্যে, নাইলে এটা আসছে হচ্ছে ব্রজেন দাসের ইয়া থেকে। ক্যান ইউ টেল মি হোয়াট ফার ডু আই হ্যাভ টু গো, কি জানি এটা ছিল না? যে হোয়াট দ্য আমাকে আর কত টাইম দূর ইট ইজ অ্যান্ড হাউ হ্যাঁ ফার। হোয়াট টাইম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসেন, ক্যান ইউ টেল মি হাউ ফার কি হবে? দ্য মিউজিয়াম দ্য ইজ। মিউজিয়াম ইজ। এইখানে ক্যানের কারণে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসছে। সো এই হাউ এর মাঝখানে কোনো কাজ নাই, রিলেটিভ প্রোনাউন, তাই না? তাই তো? জি। জি তারপরে ভাইয়া। সাবজেক্ট আসবে, ভার্ব বসবে, সরি অক্সিলারি বসবে। তাহলে দ্য মিউজিয়াম সামনে আসবে। তাহলে ইজ দ্য মিউজিয়াম, ইজ দ্য মিউজিয়াম দুইটা আউট, দ্য মিউজিয়াম ইজ, দ্য মিউজিয়াম ইজ বসবে, ঠিক আছে। এবার পরের বাক্যে আই হ্যাভ নো আইডিয়া হাউ লং, তাহলে এইখানেও তো এটা রিলেটিভ প্রোনাউন নাকি? জি। তাহলে পরের বারও অবজেক্ট সামনে আসবে না, ইট উইল। অক্সিলারি সামনে আসবে না, ইট আগে আগে উইল। আগে সাবজেক্ট আসবে তারপর অক্সিলারি বসবে। সো সিনাম, এ। ও এ নাম্বার, তাই তো? আচ্ছা, তো এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বুঝছেন? জি ভাইয়া। ওকে। নাম্বার 96, ক্লোজিং ইট। আসেন, হাউ মেনি এগস হ্যাভ ইউ হ্যান্ড ড্যাশ দিস মান্থ। ডিম পাড়া, একটা বি। বিশাল চার্ট দিছিলাম, ওটা যাদের মনে আছে তারা পারছেন। কত নাম্বার হবে প্রবলেম ভার্সের? বি। বি, লেইড হবে। ডিম পাড়া অর্থে, গুড। হুম হুম। তারপর 97, এভরিথিং লুকস বিউটিফুল কি হবে?
অপশন নাই কেন? Didn't ও সরি, লুকড আমি look লাইটে দেখতেছি। didn't হ্যাঁ হ্যাঁ, লুকড আছে, তাহলে ডিডেন্ট কি ইট। হবে? ডিডন্ট ইট, প্রশ্নবোধক নাই see যে। উপরে তো দেয়াই আছে ভাই কোনো কোয়েশ্চেনে। ভাইয়া কোনো উপরে তো দেয়া আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভাবলাম একটু কনফিউজ করা যায় কিনা আপনাদের। 98, আসেন। জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুড ড্যাশ উইথ হাই ক্যালোরিজ, কি হবে? Consisting কন্টিনিউ। of কন্টেইনিং, পারপ্লেক্সড, কম্বাইনিং। আচ্ছা পারপ্লেক্সড হবে না, এক নাম্বার কথা। তাহলে বাদ বাকি সবই হইতে পারে, কিন্তু বইয়ে কি দেয়া আছে? the text means হ্যাঁ, এটা টেক্সট বেস্ট, কনসিস্টিং অফ। সম্ভবত এটা এই জি। নাম্বারটা কনসিস্টিং আছে, রাইট? বইয়ে এটা দেয়া আছে, সো এটাই বসবে, কনসিস্টিং। কম্বাইনিং খুব ক্লোজ মনে হচ্ছে, বাট এটা হবে না। নাইস। 99, a huge burger with hot cheese oozing out of it looks like a treat. আচ্ছা বলেন কি হবে? এটা না পারলে খবর আছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। কি কারণে? ভাইয়া বার্গারটার অ্যাপোজিটিভ হিসেবে বসছে না পুরা ওয়ার্ড মানে পুরা বাক্যটা। বার্গারকে মডিফাই করতেছে, কোন কেমন বার্গার? যেটা হট চিজ এটার ভেতর থেকে ওজ হয়ে বেরোচ্ছে, চুয়ে চুয়ে পড়তেছে, রাইট? তাহলে এটা অ্যাডজেক্টিভ বসবে। আই এম নট শিওর, আপনাদের বই প্রশ্নে এটা ভুল থাকতে, মানে পরীক্ষায় এটা হয়তো মার্কিং ভুল হয়েছে, অ্যাডভার্ব হয়েছে সম্ভবত। মানে যদি এটা হয়ে থাকে তাহলে যারা যারা অ্যাডজেক্টিভ দিয়েছেন তারা মার্কস পাইছেন। ওকে, মানে আমি খেয়াল করলাম, এই জন্য একজন দিছিলেন যে এটা কেন ভুল হবে না। ওকে, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, হি আস্কড ইফ এনিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প। আচ্ছা, হি আস্কড, এটা ডিরেক্ট করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা যা বলছি রিপিট থিওরিতে ইফ যুক্ত বাক্য আছে, হ্যাঁ, ইফ যুক্ত বাক্য থাকা মানে হচ্ছে আমার কি? ইন্টারোগেটিভ বাক্য, রাইট? আর আস্ক তো দেখতে পাচ্ছি, তাহলে সেড সেড সেড, সব জায়গায় সেড বসছে, ভেরি গুড। ইফ এনিবডি ওয়াজ আছে, ওয়াজ কখন হয়? ভার্ব টু ওয়ালা ইজ বাক্যে দেয়ার কখন ওয়াজ এনিবডি? বসে? ওয়াজ কখন বসে? আমরা রিপিট থিওরি জিজ্ঞেস করবো, ওয়াজ কখন বসে? যখন আমরা দেখবো এখানে ইজ, আর অথবা এম থাকতো হ্যাঁ সেইখানে, এম ইজ আর যেখানে ছিল। বিভাগ। আচ্ছা, তাহলে ইজ আছে, তাহলে এক নাম্বার কথা হচ্ছে উড টুড বসবে না, কেন বসার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে দুইটা থাকে, ইজ দেয়ার, তাহলে বসেন ইজ দেয়ার এনিবডি টু হেল্প মি, ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প মি। এখন আপনার এখানে প্রেজেন্ট দেখে মনে হতে পারে যে ইয়েস এটাই মিলছে, রাইট অ্যান্সার, কিন্তু যে আউট অফ নোয়ার হিমটা যে আসলো, এটার বাড়ি কই? ও কোথেকে আসলো? ওটা এই হবে না। ছাত্রলীগ? হ্যাঁ ওটা তো হবে না। ছাত্রলীগের মতো অন্য কোনো জায়গায় আশ্রয় নিছে? ছাত্রলীগ তো আশ্রয় দেওয়ার কোনো জায়গা নাই, সো আমরা নর্মালি এ নাম্বারটাই রাখবো। ওকে, ভাইয়া হিমটা ভয়ঙ্কর রূপে ফেরত আসছে। হ্যাঁ হ্যাঁ, চট করে ঢুকে গেছে আর কি কোনো একটা জায়গায়। এনিওয়ে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট পেপার নিয়ে আপনাদের মূল যে কথা আমার বলার, যেটা যারা 24 ব্যাচে আছেন, যথেষ্ট পড়া হয়েছে। 100টা প্রশ্ন সমাধান করতে যে মোটামুটি দেখতেও পারছেন যে কোন কোন জায়গায় আরেকটু মনোযোগ দেওয়ার দরকার, সেই জায়গাগুলো বসে বসে একটু মনোযোগ দেন। যে কথাটা আমি ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করছিলাম যে এটা পসিবল কিনা আমাদের পক্ষে যে আমরা আহ, আরেকবার সবগুলা লেসন নিয়ে বসি। কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা, জাস্ট বইয়ের এই মাথা থেকে ওই মাথা পড়ে যাব। ওই যে শুরু থেকে আমরা বই দাগাচ্ছিলাম, নোট করতেছিলাম, মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিস তো আমরা রাখছি, খাতায় হোক বইয়ে হোক, ওইগুলোকে আমরা একবার একটু দেখে যাবো। আর কিচ্ছু করার দরকার নাই, কোনো মানে কোনো প্রশ্ন দাগানোর দরকার নাই, মানে কোনো ভোকাবুলারি নতুন করে পারার দরকার নাই, কোনো স্পেলিং এ আবার একটু মনে করার দরকার নাই, জাস্ট পড়ে যান। অলরেডি ব্রেনের মধ্যে সমস্ত কিছু রয়ে গেছে, খুব ভালো করে এই জিনিসগুলোকে দেখবেন। পাশাপাশি এবার অ্যাক্টিভিটিস গুলাও দেখবেন, যে অ্যাক্টিভিটিস গুলো লাইনের মধ্যে কি আছে, মানে কোনোভাবে যদি এই লাইনটা থেকেই গ্রামার আসে, কোনোভাবে যদি এই লাইনটা থেকেই কোনো স্পেলিং আসে, কোনোভাবে যদি এই লাইনটা থেকেই মানে ভোকেবস আসে, ভোকেবের জন্য আরেকটা দিন রাখেন যেহেতু হাতে আরো সময় আছে 3-4 দিন, বাট পড়ে যান এক দফা। কালকে পেট বেচে যারা আছেন তাদের সাথে আমার কবিতার ক্লাস হবে, সো মাথার মধ্যে খুব ফ্রেশ থেকে যাবে এটা। আর এর বাইরে সেকেন্ড পেপারের সলভ ক্লাস কালকেই, সো কালকে আরেকবার ইনশাল্লাহ লাইভে সবার সাথে দেখা হবে ফেসবুকেই। সেকেন্ড পেপারের 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে হাজির হব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যেই থাকেন। যারা 25 কিংবা 26 ব্যাচ, তারা কেন প্রথম পত্র পড়া উচিত এই মেসেজটা আজকে আশা করি পেয়ে গেলা। গত শুক্রবারে তোমাদের মেডিকেলের পরীক্ষা হয়েছে, আশ্চর্যজনকভাবে মেডিকেলের 15টা কোশ্চেন অন্তত 12টা
অ্যাটলিস্ট 10টা প্রশ্ন আসছে টেক্সট বই থেকে। আমি এবং আমার টিম রিসার্চ করতেছি সেটা, ইনশাল্লাহ খুব দ্রুতই আশা করি সেটা একটা ভিডিও তোমাদেরকে দিতে পারবো যে কেন টেক্সট বুক পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ দেখা হবে দ্রুতই। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন। সালামু আলাইকুম।